আমি 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 এইচও এর ডিসকর্ড সার্ভার একদিন দেখে ভাবছি এটা কি হাউস অফ বেঙ্গলি ওটাকুসের অন্য কোনো ডিসকর্ড সার্ভার, এ সেকেন্ড মা ডিসকর্ড। আমি জানি না আমি কেন তো মানে এই ডিসকর্ডে এসেছিলাম, আমি কোনো আইডিয়া নেই যে কী করে। আমি তোমাকে এটা চিনতাম স্বর্ণাদি, তোমাকে চিনতাম, কিন্তু আমি হাউস অফ বেঙ্গলি এই হাউস অফ অ্যাডভেঞ্চার্সের শুধু ওই ডিসকর্ডের লোগোই দেখে যাই, আর কিচ্ছু জানতাম না। পরে আমাকে আমি যখন তোমাদের ওই কেসিকেতে দেখলাম তখন বুঝলাম আচ্ছা এই ব্যাপার। না লিখে দিতে হবে এইচওর ইন্ট্রোতে, উই আর ইন নো অ্যাসোসিয়েট অফ বেঙ্গলি হাউস অফ বেঙ্গলি ওটাকুজ এট এনি পয়েন্ট। তারপর সব আজকে সব থেকে ভালো জিনিসটা হয়েছে যেখানে আগের দিন উনোভার্স হয়েছে ওদের, পরের দিন সেই সেই জায়গাতেই ডিএনডি হয়েছে। যাই হোক। না তারপর মানে আজকে ডিএনডি কথা শুনে তোর ভালো লাগলে পরের বার আমাদের ইভেন্টে চলে আসিস। হ্যাঁ একদম হ্যাঁ, একদম একদম। ইভেন্টে এসে একটু কি ফিল বলবো, করে এক দেখো আমার প্রবলেম নেই, আমার ভালো লাগে, ঠিক আছে এইসব জিনিস, কিন্তু আমি জানি না যে আমি কখন হট করে বোর হয়ে যাব। মানে এমন বলছি না যে তোমাদের জিনিসটা বোরিং, বাট যে কোনো কিছু আর কি দেখ আমি সেই দেখ তার হিসাবে। আগে কামিং আমাদের উইকলি গেম না খেল। এক মিনিট, হুম, কামিং ফ্রম আ পার্সন হুম, যার এখানে পেছনে গিটার পড়ে আছে, ঠিক আছে, এখানে এক গাদা বই কিনে পড়ে আছে যে একটা পাতা পড়ে তারপরে আর পড়েনি, আরো অনেক কিছু প্রজেক্টস এখানে আশেপাশে সব পড়ে আছে। কামিং ফ্রম দ্যাট পার্সন, শি হ্যাজ আ ডিএনডি ট্যাটু নাও, দ্যাট মাচ কমিটেড শি ইজ টু ডিএনডি, সো আই থিঙ্ক ইউল বি ফাইন। আমার ওকে। পেছনে খাট, আমার কোনো ডিএনডি ট্যাটু নেই। তোর লাগবে না, আমার লাগে, তুই সলিডিফাই যে আই এম স্টাক উইথ ইট ফর এভার কমিটমেন্ট। আমি নিউবি, ডিএনডি নিউবি। আমি আমি কোনো কিছুতে এত কমিটেড না, কেন জানি না, এডিটিং, অনলি এডিটিং ছাড়া আমি কোনো কিছুতে এত কমিটেড না। এই তো, হুম, বাট এনিওয়েজ, তো এবার একটু স্টার্ট করা যাক। ইয়েস। তো স্বর্ণাদি অ্যান্ড দেবজ্যোতি দা, ব্যাপারটা হচ্ছে ডিএনডি, ঠিক আছে। আমি ডিএনডি মানে জানি হচ্ছে ডু নট ডিস্টার্ব। তো হোয়াট ইজ ডিএনডি? সো ডিএনডি ইজ হুম, বেসিক্যালি, আমরা বলি ইটস আ কোলাবোরেটিভ স্টোরি টেলিং গেম, রাইট? মানে আমরা সবাই মিলে একসাথে আহ, কিছু বন্ধুরা একটা টেবিলের মধ্যে বসে উই ক্রিয়েট আ স্টোরি। একজন থাকে যে ন্যারেট করে পুরো গল্পটা, আর বাকি যারা থাকে তারা গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, অ্যান্ড এটাই হচ্ছে একটা প্রচন্ড বেসিক কনসেপ্ট অফ ডিএনডি। এবার আমি যদি আহ, মানে আমাদের টেকনিক্যাল টার্মসে বলতে যাই, তাহলে ইটস আ পার্ট অফ টিটিআরপিজি। টিটিআরপিজি মানে হচ্ছে টেবিল টপ রোল প্লেয়িং গেম। মানে ডিএনডির মতন আরো অনেক গেম আছে, বাট ডিএনডিটাই বেশি পপুলার। সো আচ্ছা, টেবিল টপ রোল প্লেইং গেম মানে ওই সেম কনসেপ্ট, একটা টেবিলের মধ্যে সবাই বসে উই ইউজ ম্যাপস, ধর ধর ডাইসেস, আরো অনেক কিছু যেগুলো অ্যাক্সেসরিজ থাকে। উই রোল প্লে অ্যাজ সামবডি হু উই আর নট, ইন আ ওয়ার্ল্ড উইচ ইজ নট রিয়েল। সো একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড বল, সাইফাই ওয়ার্ল্ড বল, দেয়ার আর বিভিন্ন থিমস। সেখানে উই প্লে অ্যাজ সামবডি হু ইজ টোটালি মেবি ডিফারেন্ট ফ্রম আওয়ার সেলস, মেবি সেম লাইক আওয়ার সেলস, বাট ওই আর কি একটা ফ্যান্টাসি ব্যাপার একটা। সো দিস ইজ হোয়াট ডিএনডি ইন জেনারেল ইজ। ওকে। আর আরেকটা কথা তুমি যেটা বললে যে ওই টেবিল টপ গেম যেটা বললে, তো ওটা ডিএনডি ছাড়া আর যে গেম আছে তো সেগুলো মানে কি জিনিস অ্যাকচুয়ালি, মানে টেবিল টপ গেমটা কি, মানে লুডোর মতো, টেবিল টপ লুডো, গেম মানে হচ্ছে, চেস? লুডো ইজ আ টেবিল টপ গেম ওকে। ডেফিনেটলি, হুম, কিন্তু ওই আরপিজি যেখানে আসছে হুম, সেখানে ইট ইজ বিকামিং টেবিল টপ রোল প্লেইং গেম। তো আচ্ছা, লুডো বল, বিজনেস বল, দিজ আর অল টেবিল টপ গেমস। ওকে, একটা সেই ছোটবেলায় আমরা টেবিল টপ গেমস এর সাইট পেতাম, সেখানে অনেক সুন্দর সুন্দর গেমস পাওয়া যেত, এরকম বোর্ড গেমস জাতীয়, দ্যাট হুম, ইজ হোয়াট টেবিল টপ ইজ। এবার আরপিজি গেমস যেখানে হয়ে যাচ্ছে, আরপিজি মানেই উই আর প্লেইং অ্যাজ আ পার্সন অর অ্যাজ আ ক্যারেক্টার হু উই আর নট। আচ্ছা, তো সেখানেই বিভিন্ন বিভিন্ন সিস্টেমস থাকে, যেমন ডিএনডি তে আমরা যেটা মেইনলি যেটা মানুষের শোনে হচ্ছে ডি20। হুম, এটা হচ্ছে দিস ইজ দ্য ডাইস, 20টা সাইড আছে। হুম, তো দিস ইজ হোয়াট ডি20 ইউজেস। আবার অনেক মানে when we buy dices অনেক ধরনের ডাইস থাকে। হুম, So there are games which uses other kind of dices as well as their main rules বা main mechanics. So ওকে, এইভাবে বিভিন্ন বিভিন্ন হয়। অ্যান্ড দ্য মোস্ট মেইন ডিস্টিংশন যেটা আমি বলবো, ডিএনডি ইজ আ ফ্যান্টাসি ওয়ার্ল্ড। মানে লর্ড অফ দ্য রিংস, হুম, উইচার, এইসব যে সেটিং গুলো থাকে, একটা হুম, ফ্যান্টাসি ওয়ার্ল্ড, এলভস আছে, অর্কস আছে, ডুয়ার্ফস আছে, এই বিভিন্ন ধরনের রেস। হুম, ডিএনডি ফোকাসেস অন দ্যাট। ওকে, কিন্তু ইফ উই থিঙ্ক অ্যাবাউট শার্লক হোমস
বা ইফ উই থিঙ্ক অ্যাবাউট আমাদেরই মতো একটা সেটিং যেখানে দের ইজ মাচ মোর ডেঞ্জারাস মনস্টার্স ডেঞ্জারাস থিং, সেখানে আবার একটা সেটিং আছে কল অফ কাথুলু বলে, উইচ ফোকাসেস অন এলরিচ হরার বলি আমরা, আচ্ছা। এই একটা সেটিং আছে। হুম। আবার দের আর আদার সেটিংস, দের আর পোস্ট অ্যাপোকালিপটিক সেটিং, স্টিম পাঙ্ক, আরো অনেক কিছু আছে, বিভিন্ন বিভিন্ন ধরনের সেটিংস আছে। সো অল অফ দিস ফল আন্ডার টেবিল টপ রোল প্লেইং গেমস। কেন? কারণ আমরা প্রত্যেকটা গেমে উই প্লে অ্যাজ সামবডি এলস ইন আ সাম আদার ইমাজিনারি ওয়ার্ল্ড। ওকে ওকে। আমি যখন ডিএনডি নিয়ে আর কি মানে খুঁজছিলাম রিসার্চ, অলদো আমি সব ভিডিওগুলো দেখিনি, কিন্তু আর কি যেমন থাম্বনেইলে দেখছিলাম, সেখানে শুধু বেশিরভাগ সেটিংস ছিল যেমন তুমি যেটা বললে এলফ, ড্র্যাগনস, ক্যাসেল, একদম। ঠিক আছে। কিন্তু ডিএনডিতে তো তোমার যে কোনো কিছু হতে পারে না, মানে ধরো আমি এখন ভাবলাম যে আমি মার্ভেলের কোনো একটা ক্যারেক্টার, আমি স্পাইডারম্যান, সেই হিসাবেও তো ডিএনডির গেম হতে পারে, তাই না? Now, I will say, ওখানে I will actually say যে along with the setting, D&D is also a system. It's a আচ্ছা। rule set, not just a setting. ঠিক আছে? আচ্ছা। Setting and rule set দুটো একসঙ্গে যায় actually. ওকে। D&D তে যে সেটিংটা আছে, হুম। that is mostly fantasy, right? But তুই যেটা এক্ষুনি বললি, হুম। Marvel might have their own TTRPG system as well, যেখানে আরো ভালো করে করা যাবে। হুম। But D&D তে এখন যে সিস্টেমটা চলছে, যেটা 5th edition, that is very easy to incorporate in other settings as well. তো ওই যে রুল সেটটা থাকে, যেরকম ধর লুডোতে একটা স্পেসিফিক রুল সেট আছে, লুডো ইজ অলসো ডাইস গেম যেটা তুই বলেছিস, বাট লুডোতে দের ইজ এ রুল সেট, লাইক তুই ডিপেন্ডিং অন হোয়াট আর ইউ প্লেইং, আর ইউ প্লেইং স্নেকস এন্ড ল্যাডার্স এ সিঁড়ি দিয়ে উঠবে, চাপ দিয়ে নামবে, তো যে রুলস গুলো আছে, তো ডিএনডি তো একটা রুলস আছে যে ইউ নো অ্যালং উইথ দ্য ফ্যান্টাসি অ্যাসপেক্ট এন্ড দ্য শানা যেটা বললো কোলাবোরেটিভ স্টোরি টেলিং যেটা আছে, ওটার সঙ্গে আছে যে রুলসও একটা আছে, বিকজ ইটস নট দ্যাট তুই ডিএনডি খেলছিস এন্ড ডিএম যে ডানজন মাস্টার যে স্টোরিটা বলা শুরু করলো এন্ড ইউ আর লাইক ঠিক আছে আমি এটা খেলবো, তারপর ইউ আর লাইক আমি আমার কাছে এনিমি এলো বা যেটা ইচ্ছা করলো আমি এটা করে দিলাম ওটা করে দিলাম। while you do have creativity, you also have to do certain rules, যেরকম কোনো যদি রুলস না থাকে তাহলে কোনো ব্যালেন্স হবে না, ব্যালেন্স না থাকলে তাহলে একটা প্লেয়ার নিজে হক করে দেবে, অন্য প্লেয়ারদের খেলতে হবে না। তো ডিএনডি ইজ অ্যাকচুয়ালি অলসো রুল সেট। আর সানা যেরকম বললো স্টিম পাঙ্ক, তারপরে হরর, ওইগুলোর জন্য আলাদা আলাদা সেটিংস, আলাদা আলাদা রুল সেটও আছে। তো টিটিআরপিজি যেটা আমরা বললাম টেবিল টপ রোল প্লেইং গেমস, যেরকম অন্য কয়েকটা আছে এক্সাম্পল পাথফাইন্ডার, কল অফ কাথুলু, they also have their own rule sets as well. That is also one of the differences. It goes collaborative hand in hand. ওকে। And something to add, Jay, example that you gave about Marvel, you want to play as Spider-Man. There is actually, mane, I don't know, mane, I have never played it actually, but there is also a Marvel RPG game. Mane, same D&D এর মতো Marvel world এ মানে ওদের নিজস্ব রুল সেট আছে, সেটা নিয়ে খেলা। There are Pokemon RPGs as well. মানে TTRPG এর একটা vast category আছে. There is a lot of মানে different things. Okay. But D&D mainly focuses on fantasy, elf, orcs, dwarves. বুঝেছি। অ্যান্ড আচ্ছা দাদা, তুমি যেটা বলে যে এখন ডিএনডির 5th এডিশন চলছে, ঠিক আছে, আমি যেটা ভেবেছিলাম ডিএনডি হচ্ছে যে মানে আমরা যেমন ধরো ক্রিকেট খেলি, যে পুরো অল ওভার খেলাটা ক্রিকেট, ঠিক আছে, এইবার সেখানে আইপিএল হচ্ছে, সেখানে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তো আমি ভেবেছি ডিএনডিও ওরকম, যে ধরো তোমরা যেমন মানে কেসিকেতে যেটা হয়েছিল যে তোমরা এসে আর কি করিয়েছিলে ডিএনডিটা, ঠিক আছে, এবার ডিএনডির 5th এডিশন চলছে, মানে এটা কি কোনো আর কি মানে গেম সিরিজ বা কোনো মুভি মাঙ্গা কি এটা অ্যাকচুয়ালি? So I'm not a cricket fan, but I will give an example on cricket. Cricket যখন শুরু হয়েছিল 200 বছর আগে or whenever by the British, they had the test cricket, right? তারপর আস্তে আস্তে it evolved to the 50 over ODI and then এখন যে T20 ক্রেজটা চলছে, ওরকম করে D&D every edition is also being updated. যখন D&D টা শুরু হয়েছিল, এই D&D ফার্স্ট এডিশন যেটা শুরু হয়েছিল, that was 1970s 80s, তখন কম্পিউটার ছিল না। 1974 আমি বুঝতে করে রেখেছি পুরো। There you go. তখন কম্পিউটার ছিল না, right? There was no phone, kids তখন the টেবিল টপে সবাই বসে they used to play. তো ওই রুল সেট গুলো আরো হেভি ছিল। D&D তে ডাইসের সঙ্গেও মানে পরে we can discuss all this, but ওখানে আরো ম্যাথসও আছে, like there is also a lot of numbers that goes in. আস্তে আস্তে as time has evolved and as we have gotten busier with a lot of distractions all around us, computers এসে গেছে এখন, right? তারপরে কম্পিউটার গেমটা আছে যে আরপিজি, যে রোল প্লেইং গেমটা,
কম্পিউটার যখন এসেছিল ওটাকে সিআরপিজি বলে, কম্পিউটার রোল প্লেইং গেমস। এখন সিআরপিজি ইজ আ ভেরি নিশ জনরা, বাট ওখান থেকে তোর নর্মাল রোল প্লেইং গেম চলে এসেছে, যেরকম স্কাইরিম, রাইট? তুই লেভেল আপ করে স্কিল পাস। আচ্ছা, তো এখন যেহেতু there is computers and everything, ওই নাম্বার ক্রাঞ্চি ওই জেনারেশনটা has gone. So as D&D has evolved with every generation, আস্তে আস্তে এডিশনটা চেঞ্জ হয়। তো what is similar between the edition, T20 তে 20টা ওভার আছে, টেস্টে 2-3 দিন লাগে, বাট ওখানে ও যে বলে বাউন্ডারি বাইরে বেরিয়ে গেলে 6টাই হবে, তো ওখানে রুল সেটটা স্টিল সেম, রাইট? কয়েকটা জিনিস has evolved, some things has become more streamlined, some things have become more easier, তো ভাবে করে করে it has evolved. And I will also say that not every evolution is on the right direction, sometimes it goes the wrong way as well. যেরকম D&D 4th edition, D&D 4th edition যখন বেরিয়েছিল, the players did not like it অতটা, ওই জন্য পাথফাইন্ডার তখন 3.5 থেকে এসেছিল, পাথফাইন্ডার ইজ অ্যানাদার সিস্টেম, তো ওখান থেকে এডিশনটা সবসময় ইজ অলসো নট গোয়িং গুড। তো 5th এডিশনের সব থেকে ইজি জিনিসটা হচ্ছে ইটস ভেরি সিম্পল। তো 5th এডিশন ইজ লাইক দ্য গেটওয়ে, যারা কোনো ডিএনডি কিছু মানে কোনো টিটিআরপিজি কোনো রকম খেলেনি, ইটস এ ভেরি ইজি সিস্টেম ফর পিপল টু গেট ইন। তো এরকম করে রুল সেটটা হয়। দ্য মেইন থিং ইজ স্টিল দ্য সেম, বাট দ্য রুলস ইভলভ অ্যালং উইথ দ্য প্লেয়ার জেনারেশনস, রাইট? এখন যেরকম একটা নতুন বেরোচ্ছে একটা 2024, ওকে। 5.5 না, আমি মানে আমার কোয়েশ্চেনটা কেমন বলছি, মানে আমি বুঝতে পারছি যে জিনিসটা ইভলভ হচ্ছে, কিন্তু মানে মানে এটা কি কোনো কম্পিউটার গেম যেটায় আপডেট আসছে? মানে না, এখন আমরা ওরকম আবার I think you can say that it's like a sort of an update. It is not a computer game at all. Kintu when the game started in, like, AD&D first edition je D&D ta in 1974, সেখানে it was very very limited, মানে প্রচন্ড লিমিটেড রেস ছিল, প্রচন্ড লিমিটেড সব মেকানিক্স ওয়াইজ, রুলস ওয়াইজ প্রচন্ড কম জিনিস ছিল। তারপরে আস্তে আস্তে যখন মানুষজন খেলা শুরু করলো, দে গট ইন্টারেস্টেড, রাইট? সো দে কেম আপ উইথ দেয়ার ওন ক্রেজি আইডিয়াস। ওরম ভাবে কিছু কিছু আইডিয়া ওয়াজ সো গুড দ্যাট দে টুক ইট ইনটু দ্য গেম, দিয়ে আরেকটা এডিশন বেরোলো। এরম ভাবে ওই যেমন সিলেবাস চেঞ্জ হয় না, ইউ গেট নিউ ইনফরমেশন, ইয়া এক্স্যাক্টলি, বুকস চেঞ্জ হয়, সিলেবাস চেঞ্জ হয় স্কুলে, একদম সেরকম ভাবে ইট গট আপডেটেড। তো ডিএনডি থেকে ডিএনডি 1 থেকে ডিএনডি 2, ডিএনডি 3, ডিএনডি 3.5 ছিল আই থিঙ্ক মাঝখানে, তারপরে ডিএনডি 4, তারপরে ডিএনডি 5th এডিশন হলো। তো অল অফ দেম, যেমন ডিএনডি 5.5 যেটা জাস্ট বেরিয়েছে, সেটাতে অনেক কিছু নতুন জিনিস অ্যাড হয়েছে, অনেক কিছু জিনিস যেটা আমরা যারা কনসিস্টেন্টলি খেলছি, উই ফিল যে এই মানে অমুক রেসের অমুক ক্লাসের এই জিনিস আমার পছন্দ নয়, ঠিক আছে? ড্রুইড কথার কথা একবারই ওয়াইল্ড শেপ করে অন্য অ্যানিমেলে যেতে পারবে, দিস ইজ সামথিং উইচ আই ডোন্ট লাইক, সো আই কাম আপ উইথ মাই ক্রেজি আইডিয়া। সেটা হয়তো রুলে লেখা নেই, তো সেটা ওরা দেখলো, মানে আমরা এতই খেলছি, এত পপুলার হয়ে গেল জিনিসটা, যে ওরা দেখলো আচ্ছা এটা তো করা যায়, এটা তো ভালো জিনিস, তখন তারা আবার এটাকে ইনকর্পোরেট করে আরো একটা আপডেট করলো। তো এরকম ভাবে পিপল, মানে মানুষ যেটাতে পছন্দ, যেটা তাদের চাহিদা, ওরম করে করে অনেকটা, প্লাস সময় বদলেছে, জেনারেশন বদলেছে, জেনারেশনদের খেলার স্টাইল বদলেছে। আমি মানে আই হ্যাভ পার্সোনালি ফাউন্ড যে আগে 5th এডিশন যেটা আমরা এখন ফলো করছি, সেটাতে ইট ইজ রেস, ক্লাস, তারপরে ব্যাকগ্রাউন্ড আসে, মানে একটা ক্যারেক্টারের, ওটাকে এখন চেঞ্জ হয়ে রেসটাকে স্পিশিস করেছে টু এলিমিনেট দ্য এখনকার যে রেসিজম যেই ট্রেন্ডটা, সেটাকে এলিমিনেট করার জন্য ইট হ্যাজ কাম আপ উইথ দিস নিউ ওয়ার্ড স্পিশিস। এরকম ভাবে অনেক কিছু, মানে দ্য ওয়ে জেনারেশন ইভলভস, দিস রুলস ইভলভ। ওকে, and I would also add if you are thinking কে করে এটা, D&D is owned by Wizards of the Coast, right? Wizards So of the Coast. D&D is owned by a company called Wizards of the Coast. আচ্ছা, The Wizards of the Coast এটাকে আপডেট করে। সবকটা TTRPG system is owned by a company who are in charge of updating the rule set, coming out with adventure paths, যেগুলো হচ্ছে তোর গল্প, যেগুলো তারপর ডিএম দের জন্য জিনিস, বিস্টিয়ারি যে মনস্টারদের থাকবে ওদের ব্যাপারে এরকম বই ওরা, যেরকম আইসিসি বোর্ড যেটা আছে, যেটা আইসিসি সিলেবাসটা চেঞ্জ করে আইসিসি বোর্ড, ওরকম টাইপের Wizards of the Coast D&D-টা করে। ওকে ওকে, এইবার বুঝলাম জিনিসটা। I was gonna say. Yeah. So and aro একটা জিনিস to make you clarify it to you, it's a book, it's a choti boi, মানে I have a very small basic version of it, ছোট আমি নিয়ে আসছি দেখাচ্ছি, but it's basically একটা বই which you read through and you know all the rules.
তো ওকে অনেক ধরনের বই আছে। দেয়ার ইজ লাইক দ্য মেইন বই যেটা হচ্ছে প্লেয়ার্স হ্যান্ডবুক বলি আমরা, যেটা যারা খেলছে প্লেয়ার তারা তাদের সব রুল গুলো বোঝায়। হুম তারপরে দেয়ার ইজ ডানজেন মাস্টার গাইড, সেটা হচ্ছে আমাদের জন্য যারা ডিএমস যারা গেমটাকে রান করছে তাদের জন্য। তো ইটস জাস্ট দ্য চটি বই। হুম তো ওই চটি বইগুলোর মধ্যে সব ইনফরমেশন লেখা থাকে। হুম অনেক অনেক ধরনের বই আছে। বিস্টিয়ারি যেটা দীপজ্যোতি বললো, বিস্টিয়ারি ইজ দ্য কালেকশন, যতগুলো মনস্টার আছে সব বিস্টিয়ারিতে লেখা আছে, হুম মনস্টার ম্যানুয়ালে লেখা আছে। হুম তো ওই বারবার করে ওরা যেটা রিলিজ করে সেটা হচ্ছে ওই বইটাকে আবার করে আপডেট করে ওরা রিলিজ করে, জাস্ট লাইক আ সিলেবাস চেঞ্জ। ওকে ওকে আচ্ছা। তো ব্যাপারটা যে তোমরা কলকাতায় এটা করিয়েছিলে, কেসিকেতে করিয়েছিলে আর কি। এটা কি প্রথমবার অফলাইনে করিয়েছো তোমরা? না, আমরা we started, I think I took the initiative 2022 তে, 2022 না সরি, ইয়েস ইউ আর রাইট, 2023 তে। হুম 2023 তে দ্য ফার্স্ট একটা ইভেন্ট করিয়েছিলাম। সেখানে আমার খুব ছোট ছিল, সেখানে 3টে গেম চলছিল, 3টে ডানজেন মাস্টার ছিল, হুম 3টে গেম আমার মানে আমি যাদের সাথে আগে খেলেছি বা ইয়ে করেছি পার্সোনালি চিনেছি তাদেরকে বলেছিলাম যে ইউ ওয়ান্ট টু ডিএম আ গেম, তো দে ওয়ার ভেরি এক্সাইটেড। তো সেখান থেকে খুব চেনা কিছু জনকে যাতে আমি চিনতাম, কারণ তখন ডিএনডি কলকাতা অ্যাজ আ কমিউনিটি খুব কম ছিল, লিমিটেড মানুষজন ছিল, খুব একটা ছিল না। তো সেখান থেকেই মানে মিনিমাম টিকিট রেখেছিলাম, সেটাও জাস্ট ওই একটা ভেনু কস্ট ইয়ে করার জন্য ওই 69 না 70 রুপিসের একটা টিকিট ছিল। হুম তো ওইখান থেকে পিপল কেম, একটা খুব কম ক্রাউড হয়েছিল, 20-25 জনের ক্রাউড হয়েছিল। দ্যাট ওয়াজ লাইক মাই ফার্স্ট ইভেন্ট। ওকে তারপরে সেকেন্ড ইভেন্টে দেয়ার ওয়াজ দীপজ্যোতি আমার সাথে এসেছিল, তারপরে আরো আমাদের যারা দুজন কো মেম্বার্স আছে, মৈনাক আর তুমিন, হুম কো ফাউন্ডার্স, তারা এসেছিল। তারা এসে উই ডিড আনাদার সাকসেসফুল ইভেন্ট। তখন আমরা মানে তখন ইট ওয়াজ মোর ওয়াইড স্প্রেড। তখন আমরা ডিসাইড করলাম ওই ইভেন্টটা পরে, ওই ইভেন্টটাও আমি হোস্ট করেছিলাম অ্যাজ হুম অ্যান অর্গানাইজার, কিন্তু আমার একার পক্ষে তো সম্ভব নয়। সম্ভব না। অনেক মানে, এবং তখন মেম্বারটা অনেক বেড়ে গেছিল, তখন 50 কি 55 জন এসেছিল ইভেন্টে। হুম তো এরা প্রচন্ড হেল্প করেছিল আমাকে। তো দেন উই ডিসাইডেড কোলাবোরেটিভলি হুম যে একটা কিছু অর্গানাইজেশন আমরা খুলি, আমরা হুম আমরা 4জন মিলে ইভেন্ট হোস্ট করব, 4জন মিলে ডিএনডি টাকে প্রিচ করব কলকাতাতে। হুম দেন দিস হ্যাপেন্ড, এইচওএ ওয়াজ ক্রিয়েটেড অ্যান্ড এভরিথিং এলস ইজ হিস্ট্রি। ওকে ওকে এবার তুমি বললে যে যখন মানে ইভেন্ট করিয়েছিলে, ঠিক আছে, তখনও মানে কমিউনিটিটা ছোট ছিল, কিন্তু খুব ছোট ছিল। কিন্তু কমিউনিটিটা তো ছিল, কেউ না কেউ তো খেলতো, ছিল, রাইট? ডেফিনেটলি। ওকে ইনফ্যাক্ট আমি যখন 2020 তে when I হুম first read Dungeons and Dragons, হুম overnight একটা রুল বুক পড়েছিলাম আমি। দিয়ে I got so fascinated with the game, আমি তখনই মানে আর এখন তো ক্যারেক্টার শিট বানানো খুব ইজি হয়ে গেছে, কনভিনিয়েন্ট হয়ে গেছে উইথ ওয়েবসাইটস। হুম আমি হাতে বানিয়েছিলাম, মানে ম্যাথস করে এভরিথিং করে একটা হাতে ক্যারেক্টার শিট বানিয়েছিলাম পেন এন্ড পেপারে। হুম ওইটা করে আই ওয়াজ সো এক্সাইটেড, আমি ওটা করে চুপচাপ বসেছিলাম, কারণ কোনো গেম ছিল না। ইন্ডিয়াতে কোনো ডিএনডি আছে কিনা আমি জানতাম না, কলকাতাতে কেউ কি ডিএনডি খেলে কিনা জানতাম না। হুম তখন আমি মানে সেই কারণ ফরেনে ডিএনডি অনেকে খেলে, খুব প্রিভেলেন্ট ওখানে। হুম তো ওখানে একটা গেমে জয়েন করেছিলাম, 4:30টার সময় সকালে ঘুম থেকে উঠতাম, হুম দিয়ে 4 ঘন্টা গেম খেলতাম, দিয়ে তারপরে আবার ঘুমাতে যেতাম অনলাইনে? অনলাইনে। ওকে দুপুর 2টা-3টার সময় তারপর আবার ঘুম থেকে উঠতাম, এরকম করে 2বার খেলেছিলাম। হুম দিয়ে আমি আর পারিনি, দিয়ে ওটা বন্ধ হয়ে গেছে। তো তারপরে র্যান্ডমলি আই গট ইনটু একটা ইন্ডিয়ার খুব বড় একটা ডিএনডি কমিউনিটি সার্ভারে, ইন্ডিয়ার সার্ভারে। হুম তো ওখানে আই মেট আ পারসন যে কলকাতাতে ডিএনডি খেলে। তো হি টুক মি টু আ ভেরি ছোটখাটো কমিউনিটি। ওখানে কতজন ছিল, মেবি 10-15 জন ছিল যখন ঢুকেছিলাম। হুম সেখানে লাইক আই মেট আপ উইথ আ লট অফ পিপল, একসাথে অনেকবার একসাথে বসে গেম খেলেছি, অনলাইনে নয় অফলাইনে। অফলাইন। দিয়ে ওই তারপর থেকে যা আমি চিনেছি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি লেট, মানে 2021 কি 2022। নাইস নাইস। দেখো তুমি যেটা বললে, ঠিক আছে, এবার ডিএনডিটা তো খুবই একটা ইউনিক জিনিস, ঠিক আছে। তো আগে মানে তুমি যেটা বললে, কিন্তু এখন কতটা বেড়েছে এটা, মানে কেসিকের পরই বলতে পারো, অনেকটাই কারণ অনেকটাই বেড়েছে। মানে আমরা লোকে কি, যেমন আমি যেমন গিয়ে তোমাকে যেমন মানে ইয়ার্কি মেরেছিলাম, বাট আমার যেমন আমি কিচ্ছু জানতাম না যে হোয়াট ইজ ডিএনডি, ঠিক আছে, একটা বেসিক আইডিয়া ছিল, তাও একটা দাদা আমাকে বলেছিল আগে। তো এমনি লোকে জানে যে এটা কি জিনিস, এটা বাড়ছে বা যাই হচ্ছে,
এরকম কিছু, যেমন কলকাতায় অ্যানিমের জিনিসটা বাড়ছে, পপ কালচার জিনিসটা বাড়ছে, কসপ্লে বাড়ছে, তো এটাও কি বাড়ছে? প্রচন্ড স্লো রেটে, হুম। বাট বাড়ছে। কারণ আমি বলছি তো, যখন 2021 কি 2 তে আমি জয়েন করেছিলাম ওই হুম। কমিউনিটিটাতে, তখন ইট ওয়াজ 15 পিপল। হুম। তারপরে বেড়ে বেড়ে অনেকটাই হয়েছিল। হুম। তারপর ওরা যখন when I like created the House of Adventures Discord server, হুম। ওটা ছিল হচ্ছে আমার একটা বন্ধুর গ্রুপের জন্য। ইট ওয়াজ জাস্ট আ পার্সোনাল ডিসকর্ড সার্ভার। হুম। ওখানে আমি আমার বন্ধুদেরকে নিয়ে এসে গেম খেলাতাম। হুম। তারপরে দুজন আমার বন্ধু আমার কাছে এসে বললো আমি D&D শিখবো, কি জিনিস। হুম। তো তখন আমি বললাম ঠিক আছে সার্ভারে চলে আয়, আমি শিখিয়ে দেবো। হুম। বলে ওরা দুজন এলো, ওদেরকে শেখালাম। তারপরে আবার ওরা গিয়ে বাকি দুজনকে বললো যে এই সার্ভারে চলে যায়, এখানে ও সানা D&D শেখায়। হুম। তো ওরা এলো। এরম করে করে মানে হাউস অফ অ্যাডভেঞ্চার্সটা একটা পার্সোনাল সার্ভার থেকে হয়ে গেল এমন একটা জায়গা যেখানে তুই D&D গেলে ইউ ক্যান লার্ন D&D। ওকে। হ্যাঁ, তো ওখান থেকে কিছু কিছু বাড়লো। তারপর তো এখন ইটস আ টোটাল কমিউনিটি। এখন উই হ্যাভ অলমোস্ট 100 হতে চললো আমাদের ইনস্টাগ্রাম কমিউনিটি। ডিসকর্ডেও আমাদের অলরেডি আই থিঙ্ক অ্যারাউন্ড 300 সামথিং মেম্বার্স হয়ে গেছে। আর হোয়াটসঅ্যাপেও উই হ্যাভ 100 তো ক্রস করে গেছি, 120 সামথিং মেম্বার্স হয়ে গেছে। অ্যান্ড মোস্টলি দ্যাট ইজ আফটার কেসিকে। কেসিকে বলো, আবার আবার আগের যে ইভেন্টটা আমরা করেছিলাম কি যেন, ইউ You're ক্যান awesome. সার্টেনলি ট্রাই এর না, ওইটাও YA, ছিল। right? তার আগে ওয়াইএ ছিল, You're ইউর awesome, অসামের হ্যাঁ। একটাও ছিল। হুম। ওইগুলো করে করে মানে হোয়াট আই ফিল লাইক যে a lot of people don't know about this. হুম। তো the more they know about this, the more they'll realize how fascinating the game it is. হুম। And তার মধ্যেও কিছুজন আছে যারা will actually fall in love with the game, just like me, just like I did. হুম। And সেইটাই I want this game to reach to people. এটা Okay. কোনো টাকা পয়সার ব্যাপার নাই, কোনো প্রফিটের ব্যাপার নাই, কিচ্ছু নেই। I just want people to fall in love with the game like I did. And this view is shared by all of us in HOA. আমরা সবাই D&D প্রচন্ড ভালোবাসি। হুম। তো যখনই আমরা একটা ইভেন্ট হোস্ট করি, we like do the best thing, মানে সব ফ্যাক্টরস দেখে যেটা সব থেকে কনভিনিয়েন্ট হয় সেইটা করে আমরা একটা ইভেন্ট হোস্ট করার চেষ্টা করি। ওকে। এবার তোমার D&Dটা আসা কি করে? মানে তুমি বললে যে এক রাতে পুরো বই পড়েছিলে, তো বাট তুমি জানলে কি করে D&D? আমি তো জেনেছি তোমাদের থেকে। Well, that was a fascinating story. আমি একটা একটা ইউটিউবারকে ফলো করতাম, and she used to make Sims 4 videos, and I was very fascinated about the game. Sims 4 is my favorite game এখনো পর্যন্ত। Okay. অনলাইন নয়, সরি, অফলাইন পিসি গেম হচ্ছে Sims 4 is my favorite. So আমি নরমালি অনেক সিমার ইউটিউবারদের ফলো করি। তো she was the one who used to make Sims 4 games হুম। ইউটিউবে ভিডিও। তো she went to TTRPG and she gave a video about titled ki why should you try TTRPG. ঠিক আছে, Okay. আমি ওই ভিডিওটা দেখেছিলাম, and সেখানে she talked about another system, Witcher RPG বলে। ঠিক আছে, মানে উইচার ওয়ার্ল্ডের একটা সেটিং এর একটা আরপিজি। হুম। বাট সেখান থেকে D&D তারও আগে শুনেছি আমি, বিগ ব্যাং থিওরিতে D&D এর মেনশন ছিল, স্ট্রেঞ্জার থিংস এ D&D এর মেনশন ছিল। তো সেখান থেকে আই ক্লিকড যে D&D তো আমি আগে শুনেছি, লেটস সি হোয়াট D&D ইজ। সেখান থেকে আই ডিড মাই রিসার্চ, ফাউন্ড আউট অ্যাবাউট দ্য প্লেয়ার্স হ্যান্ডবুক, দিয়ে ওই ওভারনাইট পড়া এন্ড এভরিথিং। ওকে। আর দীপজ্যোতি দা, তোমার তোমার কি করে আসা? আমারটা actually it's a bit different. So basically all this started 2016 when I joined একটা MMO আছে, Elder Scrolls Online বলে. I actually Okay. joined that North American server. ওটা করে জয়েন করে I ran a guild ওখানে, so I got some friends যারা মানে I made a guild. তারপরে I got friends ওখানে, তো ওগুলো করে করে I had my own Discord, ওসব করে করে around 2018 there was a friend of mine who mentioned যে এরকম D&D বলে একটা জিনিস আছে. Actually I was following some YouTube, ওখান থেকে এসেছিল I think. ওকে। Then I spoke to some of the friends ওখানে, they also played D&D, so I started as a player 2019 থেকে. And then প্রথম ডিএমটা খুবই বাজে ছিল। We all had বাজে DMs প্রথমে, ঠিক আছে? Very bad. আমার একটা বন্ধু বলেছিল যে why don't you try DMing? আমি 2020 থেকে I started DMing. ওকে। 2018 থেকে আমি অলরেডি D&D দেখা শুরু করে দিয়েছি। 2020 তে when I started DMing, I have this group of American friends যাদের সঙ্গে আমি চালাই। And then তারপরে I had I was oblivious. I never looked যে এখানে কেউ খেলে কি খেলে না। Like I asked friends এখানে and they were not interested. I have very few people who actually play video game, like proper video games, like Call of Duty, FIFA বাদ দিয়ে, all the normal ওগুলো বাদ দিয়ে।
তো ওয়ান অর টু। তো তারপরে 2022 তে I actually thought যে কলকাতা থেকে কেউ খেলে, and then I googled, and then তারপরে there is this group, it was not Reddit, it was some other website যেখানে like অনেকগুলো আছে, তো ওখানে no one is like active, ওখানে proper কিছু আসেনি, তো I again went under the rock I was living in, I was like কলকাতা হয় না, বাদ দে। তারপরে I think jump to 2024, I looked up again যে দেখি তো, আবার ভাবি, একদিন রাতে মনে হচ্ছিল আমাদের, দেখি তো ভাবি যে কলকাতাতে কি খেলে, তারপর দেখি একটা এসছে যে এরকম কলকাতাতে ইভেন্ট হচ্ছে, রেডিটে দেখলাম, আমি বললাম বাহ, কবে হচ্ছে, দেখি আগের বছর হয়ে গেছে, আমি মিস করে গেলাম। লাইক যাই হোক, তো তারপরে দেখি ওখানে একটা নাম্বার লেখা ছিল, তখন আমি বললাম না, নাম্বারটা টেক্সট করবো নাম্বারকে, এরকম কি পরে ইভেন্ট হবে, তো দ্যাট ওয়াজ লাইক 2 AM at night, so I did not want to be a creep, রাতে 2টার সময় টেক্সট করে যাই ডিএনডি হচ্ছে। পরের দিন I texted and then it was Shana's number and we spoke, and then Shana was like হ্যাঁ এরকম তো ডিএনডি হয়, এরকম ইভেন্ট হয়ে গেছে। I was like wow, কোথায় কমিউনিটি, আমি তো জানতাম না। And then we spoke, and the ওখানে করে 2024 I got to know her and the other. I have been playing D&D for a very long time, but I am the creature that was under the rock. I had my own community, own friends. I never went out in like IRL Kolkata. 2024 এ this guy texts me যে এরকম ইভেন্ট আগের বছর হয়ে গেছে, is there an event happening soon, and I am like তখন 2024, তখন মানে ওই বছর ইভেন্টটা হয়নি, and I was like আমি সদ্য কলেজ থেকে বেরিয়েছি, মানে I was doing my MPhil তখন, মানে MPhil PDCP তখন, and I just graduated, and I was like এখন তো অনেক ফ্রি টাইম আমার কাছে, তো I saw his text and I was like ঠিক আছে, do you want to DM, let's do an event then. And then we came up with the second event যেখানে he was a DM. It was that quick, spontaneous পুরো। এরকমই ইনঅ্যাক্টিভ জিনিসপত্রই অনলাইনে বেশি ঘোরে। Reddit is a very good place for this. আমি দেখেছি ইভেন্ট লোক ফোক জোগাড় করার জন্য a lot of people came up D&D খেলবে বলে, because nobody had an idea যে কলকাতা কেউ D&D খেলে, and when I gave post a D&D এর জন্য a lot of people commented. I got one comment যে what is D&D, একজন লিখেছিল do not disturb. But yeah, আমিও বলেছিলাম। হ্যাঁ না, আমার বাবা মা বলে এটা D&D কি do not disturb। তো এবার আমি যখন ডিএনডি সার্চ করেছিলাম, একটা সিনেমা এসেছিল ডিএনডি বলেই আই গেস সিনেমাটা, দানজান, আই থিংক ওই থিভস কি ছিল জানি, অনার অ্যামং থিভস, হ্যাঁ ওটা রিসেন্ট বেরিয়েছে। ওটা কি দেখা উচিত আমার? হ্যাঁ, আই মিন সি, ওটা দেখলে ইউ ওয়ন্ট রিয়েলি গেট দ্য মেকানিক্যাল পার্ট অফ ইট, বাট ইউ উইল গেট দ্য স্টোরি পার্ট অফ ইট। সো আরো ভালো করে একটু বলে দিই, ডিএনডি তে দুটো জিনিস আছে, এনি টিটিআরপিজি তে দুটো জিনিস আছে। একটা হচ্ছে মেকানিক্স, যেটা হচ্ছে দীপজ্যোতি বললো রুলস, কি করে খেলতে হয়, এভরিথিং, ম্যাথস, অনেক কিছু আছে। দেন দের ইজ স্টোরি টেলিং, স্টোরি পার্ট অফ দ্য থিং। সো রুলস এ আমরা ক্যারেক্টার বানাই, দের ইজ আ রুল, তারপরে আমরা ওই ক্যারেক্টারটাকে নিয়ে যে গেমটা খেলি সেখানে রুলস আছে, ডাইস গুলো রুলস এর একটা পার্ট। বাট স্টোরি টেলিংটা ইজ বেসিক্যালি ক্রিয়েটিভিটি, আমরা কিভাবে আমাদের ওই ক্যারেক্টারটাকে নিয়ে একটা স্টোরি বানাচ্ছি, বিকজ অ্যাট দি এন্ড ইটস এ কোলাবোরেটিভ স্টোরি টেলিং গেম। সো ওই সিনেমাটাতে ইট শোজ দ্য স্টোরি টেলিং, ইট শোজ যে আমরা ধর 5 জন মিলে বসে ডিএনডি খেলছি। ডিএনডি তো একদিনে খেলা হয় না, ইটস লাইক 4 ঘন্টা খেললাম, আবার পরের উইকে 4 ঘন্টা খেললাম, এরকম করে একটা গল্প হয়। তো ওই গল্পটা প্রথম থেকে শেষ অবধি কিভাবে যাচ্ছে ওই জিনিসটা ইউ ক্যান মানে আন্ডারস্ট্যান্ড ইন অনার অ্যামং থিভস, লাইক যেটা আমরা বলি ক্যাম্পেন। তো ওই পুরো ইটস এ গল্প, ইটস বেসিক্যালি আ গল্প, যেখানে দের আর লাইক আমরা যখন দেখেছি আমরা বুঝেছি ও আচ্ছা এ হচ্ছে এলফ বারবেরিয়ান, ও আচ্ছা এ হচ্ছে ড্রুইড, উড এলফ ড্রুইড, এরকম লাইক উই গেট টু পয়েন্ট আউট, উই গেট টু আন্ডারস্ট্যান্ড যে এইখানে এই জিনিসটা হয়েছে। বাট ফর ইউ ইট উইল বি আনাদার ফ্যান্টাসি মুভি, যেখানে ইউ ক্যান লাইক গেট অ্যান আইডিয়া অফ হোয়াট ডিএনডি ইজ, বাট ওই ভেতরকার মেকানিক্স ইউ ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড। ওকে, দেখো মার্ভেল অ্যান্ড ডিসিতে যেমন আছে আর কি, ঠিক আছে, যে যেটা দাদা তুমিও বললে যে ওদের একটা আলাদা আরপিজি হয়তো আছে, ঠিক আছে। এবার ওটার যদি গেম হয়, ঠিক আছে, আমরা কি দেখবো, যে ধরো স্পাইডারম্যান, ঠিক আছে, কেউ দেখবে ক্যাপ্টেন আমেরিকা, অ্যান্ড দেন কিছু একটা স্টোরি বানিয়ে দিল যে স্পাইডারম্যান ভার্সেস ক্যাপ্টেন আমেরিকা। বাট মার্ভেলের তো একটা ইনিশিয়াল গল্প আছে, যে
পিটার পার্কার এরকম ভাবে স্পাইডারম্যান হয়েছে, ক্যাপ্টেন আমেরিকা এরকম ভাবে হয়েছে, ঠিক আছে? তো ডিএনডিতেও কি এরকম টাইপের প্রপার একটা স্টোরি আছে, দেন কি খেলাটা ওরকম হয়? যেমন আমি আর কি বলছি, ধরো জিটিএতেই বলছি আমি, জিটিএর প্রপার একটা স্টোরি আছে, ঠিক আছে? আমি বুঝতে পেরেছি তুই কি বলছিস। হ্যাঁ, দেন জিটিএর রোল প্লে হয়, তো আমি ওরকম টাইপের ব্যাপারটা তো বলছি। আমি যেটা বললাম, যেরকম এডিশনস যখন বেরোতে থাকে, হুম ডিএনডি যখন ফার্স্ট এডিশন ছিল, হুম ওটাকে ওয়ার্ল্ড বিল্ডিং বলে, দেয়ার ইজ অলসো স্টোরি লাইক। হুম সো আমি ডিএনডি এর লোডটা অত ফর করে না, আমি একটা সিস্টেম আছে পাথফাইন্ডার, ওটা ফলো করি, দে আর বেটার উইথ দিস, বাট দে বেসিক্যালি ফলো আ স্টোরি। যেরকম পাথফাইন্ডার আলাদা আলাদা এডিশন আছে, ডিএনডি এর মতনই একটা সিস্টেম। হুম So basically every time an edition comes out as well, worldটা একটু চেঞ্জ হয়। So for example D&D তে যেরকম 4th edition যখন এসেছিল, ম্যাজিকটা একটু চেঞ্জ করে দিয়েছিল, ঠিক আছে? হুম তো বছর যেরকম যাচ্ছে, হ্যাঁ, ওদেরও পিরিয়ডস গুলো যাচ্ছে। হুম তো 3rd এডিশন থেকে 4th এডিশন তো রুলসে আমি বললাম এবার ম্যাজিকটা একটু আলাদা আলাদা একটু ইউজ হয়। তো ওরা কি করলো, হুম। একটা একটা অসুখ বানিয়ে দিল স্পেল প্লেগ বলে। হুম স্পেল প্লেগ করে গডেস অফ ম্যাজিক মরে গেল। হুম। মরে যাওয়ার বলে ইন ওয়ার্ল্ড, তাই there is also a reason যে কেন the spells জাদু, why the magic also works differently, in Okay. world একটা রিজন আছে, রাইট? হুম সো পিটার পার্কারের অরিজিন স্টোরিটা ধর ফার্স্ট এডিশন, হুম ঠিক আছে? তারপর ও বড় হচ্ছে, স্কুল গেল, তারপরে স্পাইডারম্যানের যেরকম ধর আমরা স্যাম রাইমির যদি 3টে ফিল্ম দিই, হুম 3টে ফিল্ম হচ্ছে একটা এডিশন। ধর 3rd এডিশনে ও যখন ইমো হয়ে নাচতে শুরু করে দিয়েছে, দ্যাট ইজ দ্য 3rd এডিশন। হ্যাঁ। তারপরে প্লেয়াররা বললে এই ভালো লাগছে না আমার 3rd এডিশন, তারপর হ্যাঁ। 4th এডিশনটা একটু আরো চেঞ্জ করে টম হল্যান্ডকে নিয়ে এলো, রাইট? সো হ্যাঁ। ওরকম টাইপের একটা ইনভলভ স্টোরি আছে। তো yes, Okay. with additions the story also changes, so world building আছে। So যারা এগুলো পাবলিশ করে, they do the rule stuff, but they also do the world building stuff। এবার তুই তোর গল্পগুলো বানাতে পারবি, অফ কোর্স, লাইক ইট ইজ আপ টু দ্য ডিএম যে তুমি কি শুধু সিস্টেমটা ইউজ করে তুমি মার্ভেলের গল্প বানাচ্ছো, নাকি তুমি অলসো ইউ ইউজ দ্য সিস্টেম এন্ড অলসো দ্য লোর, দ্য গল্প দ্যাট হ্যাজ বিন বিল্ট আপ বাই দ্য রাইটার্স, ইট ইজ আপ টু দ্য ডিএম। বাট ইয়েস, Okay. দেয়ার ইজ অলসো ইন ওয়ার্ল্ড রিজনস। ডিএনডি টা অতটা না। তো আমি একটা এক্সাম্পল দেবো ডিফারেন্সটা। ডিএনডি তে অনেকগুলো অ্যাডভেঞ্চার্স, তুই যদি ধর যে গল্পর যে ওয়ার্ল্ড বিল্ডিং এর বইগুলো আসছে, ওটা সোর্ট কোস্ট বলে একটা জায়গা আছে, all mostly happens in that। ধর যদি পুরো ওয়ার্ল্ডটা যদি ইন্ডিয়া হয়, সবকিছু অ্যাডভেঞ্চার মুম্বাইতে হচ্ছে, বাঘেরা ঘাস কাটছে, ঠিক আছে? তো পাথফাইন্ডার একটু স্পেড করে তো ইট ইজ আপ টু ইউ। বাট ইয়েস, দ্য রাইটার্স আর অলসো, আমি যে ইন্ডিয়ার যেটা দিলাম, দ্য রাইটার্স আর অলসো রেসপন্সিবল অফ রাইটিং যে ইন্ডিয়া এজ এ কান্ট্রি, হিস্ট্রি কি ছিল, এই গল্পটা আগে কি কি সেটিংস আছে। তো ইট ইজ আপ টু ইউ অ্যাজ এ ডিএনডি, তুই কি ওটা ফলো করবি, নাকি তুই ওটা জেনে তুই তোর মতো গল্প বানাবি, নাকি শুধু সিস্টেমটাকে নিয়ে আরেকটা গল্প, মানে যে অন্য লাইক লর্ড অফ দ্য রিংস, মার্ভেল বা যা ইচ্ছা ওটাকে করবি। এবার তোর যদি একটা চয়েস থাকে যে তুই মার্ভেলের গেমটা খেলবি, এবার তুই বলবি আমি কি 5e তে খেলবো না মার্ভেলের সিস্টেমে খেলবো, অফকোর্স মার্ভেলের সিস্টেম মেক্স মোর সেন্স, বাট যেহেতু 5e ইজ আ ভেরি ইজি সিস্টেম, it can be সর্বগড়ে কাঁঠালি করার মতো, it can be applicable to other things as well, because 5e is very easy। but তুই যদি বলিস আমি D&D first edition এ মার্ভেল চালাবো, that is pretty hard, because 5th edition is very easy, it can be incorporated in other settings। Okay. So basically D&D তে তো আমি বললাম you make a character, you play a story with it, কিন্তু সবকিছু তো ওপরই খেলা কি করে হয়। তো বেসিক্যালি একটা গেম যেটা হয় সেটা হচ্ছে think of any anime, right? Any anime, there is a main story there, ঠিক আছে? যেটা আমরা ধরো কিমেৎসু নো ইয়াইবাতে there are arcs, right? arc 1, arc 2, and then there are sub stories which is woven through। ধরো নেজুকো আর জেনিৎসুর একটা রোম্যান্স হালকা চলছে পেছন থেকে, যে কোনো মুভিতে দেয়ার আর লাইক প্লটস এন্ড দেন সাব প্লটস। তো এখানেও ডিএনডি তেও ক্যাম্পেইন যেটা আমরা বলি, ক্যাম্পেইনটা কি না, ইটস আ বড় গল্প, ইটস অ্যান অ্যানিমে, ধরে নাও অ্যানিমের একটা পুরো গেম। তো সেখানে উই হ্যাভ চ্যাপ্টার্স, উই হ্যাভ আর্কস। একটা হচ্ছে মেইন স্টোরি যেটা চলে, ধরো মেইন স্টোরি ক্যান বি ইন ইওর এক্সাম্পল মার্ভেল থ্যানোস বলে একটা ভিলেন এসেছে, ওই ভিলেনটাকে আমাদের অ্যাপ্রিহেন্ড করতে হবে। এবার ওই ভিলেনটার নিজস্ব মোটিভ আছে, নিজস্ব গোল আছে, নিজস্ব এভরিথিং আছে, দ্যাট ভিলেন ইজ আ ফুললি ফ্লেশড ভিলেন। দেন দেয়ার আর আওয়ার হিরোজ মানে প্লেয়ার্স যারা হচ্ছে খেলছে। দের ইজ নেভার ওয়ান হিরো। ডিএনডি তে ইটস আ কোলাবোরেটিভ স্টোরি, মানে সবাই একসাথে হিরোজ। There is not one spotlight, there are multiple spotlights, unless you're running it for one person, which I have never done, আমি জানি না কি করে হয়, but anyway,
মুভিং অন, সো ইয়া, সো দে আর আওয়ার হিরোজ। হুম তো আমাদের হিরোর টার্গেট হচ্ছে ইদার ভিলেনটাকে খুঁজে বার করা হুম প্রথমে, বিকজ দে হ্যাভ নো আইডিয়া দের ইজ আ ভিলেন। হুম অ্যান্ড নাও দ্য এন্ড বিগিনিং অফ দ্য স্টোরি ইউ আর আ সিম্পল পার্সন, রাইট? যেমন হুম যে কোনো দেখা, ইউ আর জাস্ট আ র্যান্ডম বয় স্ল্যাশ গার্ল স্ল্যাশ ম্যান স্ল্যাশ ওম্যান হুম ইন আ ছোট কান্ট্রি, লিভিং ইয়োর লাইফ, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য ইম্পেন্ডিং ডুম। দেন দ্য ইম্পেন্ডিং ডুম হ্যাপেন্স অ্যান্ড দেন ইউ রিয়েলাইজ যে আচ্ছা, আই হ্যাভ আ বিগার পারপাস ইন মাই লাইফ। সেখান থেকে ভিলেনের এন্ট্রি, সেখান হুম থেকে ভিলেনকে খুঁজে বার করা, সেখান থেকে ভিলেনের পারপাস জানা। দিস ইজ অল আ মেন স্টোরি চলছে, হুম ঠিক আছে? দিস ইজ অল দ্য মেন আর্ক অফ দ্য ক্যাম্পেইন। হুম এবার মাঝখানে মাঝখানে আমি অ্যাজ আ পার্সন, আমারও তো মোটিভেশন আছে, হুম আমারও তো গোলস আছে হুম অ্যাজ আ হিউম্যান বিং। হুম সো ক্যারেক্টার্সদেরও নিজস্ব ব্যাক স্টোরি থাকে, হুম কিভাবে অরিজিন স্টোরি বেসিক্যালি বলতে গেলে, কিভাবে ওরা হয়ে এসেছে এখানে যেখানে এসেছে। তো তাদেরও পারপাস থাকে লাইফে, হুম তাদেরও কাজ থাকে, অনেক কিছু যেটা করতে হয়। দ্যাট ইজ দেয়ার ব্যাক স্টোরি আর্ক। প্রত্যেকটা ক্যারেক্টার নিজস্ব ব্যাক স্টোরি আর্ক থাকে। সেটাও চলো ধরো আরেকটা সাব আর্ক হলো। তারপরে এনপিসি যেটা আমরা বলি, নন প্লেয়েবল ক্যারেক্টার্স, তাদের সাথে রিলেশন হয়ে গিয়ে কথাবার্তা, গুড এনপিসি ব্যাড এনপিসি সাথে সমস্যা, ইউ মেক আদার এনিমিজ, ছোট ছোট ভিলেন্স থাকে। ইটস লাইক অ্যানিমে, ইটস লাইক বিভিন্ন বিভিন্ন আর্কস। তো ওকে ওরম ভাবে দ্য কোয়েশ্চেন ইউ আস যে প্লট কিভাবে হয়, হুম রাইট? হুম সো প্লট মেইনলি ডিএম বানায়। এবার যেটা দীপজ্যোতি বললো, হুম একটা উইজার্ডস অফ দ্য কোস্ট আমাদের একটা ওয়ার্ল্ড দিয়ে দেয়, হুম ঠিক আছে? ধরো ফরগটেন রেলমস ইজ দ্য অফিসিয়াল ওয়ার্ল্ড ফর উইজার্ডস অফ কোস্ট। সেখানে দের আর দিস সিটিজ, দের আর দিস কান্ট্রিজ, এই এই জিনিস হয় কান্ট্রিতে, এগুলো আমরা জানি। সো হোয়াট উই ক্যান ডু, উই ক্যান টেক দ্য ওয়ার্ল্ড অ্যান্ড কাম আপ উইথ আওয়ার ওন স্টোরি, নাম্বার ওয়ান। অর উই ক্যান ইউজ দ্য স্টোরিজ যেটা আমাদের উইজার্ডস অফ দ্য কোস্ট প্রোভাইড করেছে, হুম সেখান দিয়ে আমরা একটা গল্প বানাতে পারি, হুম নাম্বার টু। থার্ড অপশন, উই ক্যান ক্রিয়েট আওয়ার ওন ওয়ার্ল্ড। সেটাও মানুষে করে, সেটাও হুম অনেকে করেছে। সেরম ভাবে আমরা একটা গল্প করছি। তো ইটস পুরোপুরি আমাদের ওপর ফ্রিডম, আমাদের মানে যারা ডিএম, যারা মানে গেম রান করছে তাদের ওপর, প্লাস প্লেয়ারদের ওপর। প্লেয়ারদের উপর You can create anything you want, given that মানে you abide by the rules. হুম Rules খুবই simple, but at the end of the day, it's you can create whatever you want. You can come from any place, হুম any background, anything. It's total creative freedom যেটা আমরা বলি। বুঝেছি। তো ডিএনডির মেন প্লটটা কি, মানে মেন প্লটটা বলতে না মেন প্লটটা বলতে যেটা লরটা আছে, মানে যেটা দীপজ্যোতিদা বললো যে একটা তো লর আছে না। হ্যাঁ, এবার লোরগুলো ওয়ার্ল্ড বেসিসে হয়। আচ্ছা যেমন যেমন ধরো আই এম টেকিং অ্যানাদার রেফারেন্স অফ অ্যানাদার সেটিং, যেটা হচ্ছে আমি বেশি খেলি, বিকজ আই এম মানে ওটাতে আই এম ওয়েল ভার্সড, যেটা হচ্ছে ক্রিটিক্যাল রোল বলে একটা গ্রুপ অফ পিপল আছে যারা ডিএনডি খেলে। দে আর এক্সপার্ট ভয়েস অ্যাক্টরস যারা ডিএনডি খেলে স্ট্রিম করে। হুম সো তার যে ডিএম ম্যাট হুম মার্সার, হুম he has come up with his own world, own setting with everything, lore and everything, Exandria. হুম So ওইটাতে আমি বেশি খেলি, so I know a lot of things about that. So ওকে ডিএনডির মানে ডিএনডির মেন স্টোরি বলতে কিছু নাই, হুম ওকে? ডিএনডির লোর যদি এবার বলিস, তাহলে ইট ডিপেন্ডস অন দ্য ওয়ার্ল্ড। ওকে একটা ওয়ার্ল্ডের লোর আছে, অনেক কিছু আছে, অরিজিন, ওয়ার্ল্ডটা কিভাবে তৈরি হয়েছে, কিভাবে সবাই এসেছে, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু আছে। হুম যেমন আমাদের আর্থের এত বিগ ব্যাং থিওরি, কত কিছু আছে, সেখান থেকে আমরা প্রাইম এপস ছিলাম, সেখান থেকে এই হয়েছি সেই হয়েছি, অনেক কিছু আছে। তো প্রত্যেকটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডেরও সেম আছে। তো দিস ইজ হোয়াট লোর ইজ। অ্যান্ড ডিএনডিতে গড, বা আমরা যেটা ডিএনডি ল্যাঙ্গুয়েজে বলি পেট্রন্স, সেটা অনেকটা প্রিভেল করে, বিকজ দের ইজ ম্যাজিক। হুম অ্যান্ড মোস্ট অফ দ্য টাইমস gods are the one who create the magic বা হুম harness the magic, অনেক হুম কিছু আছে। হুম সো ওদের প্রত্যেকটা ডিএনডি ওয়ার্ল্ডের একটা করে পেট্রনেরও একটা হিস্ট্রি আছে, কিভাবে ভগবানরা এসেছে বা কিভাবে ভগবানরা ইয়ে করেছে, মানে মর্টালসদের সাথে ইন্টারঅ্যাক্ট করেছে, এইসব অনেক কিছু আছে। সো এইগুলো দের ইজ ওয়ান লোর, বাট দিজ আর লাইক প্রচন্ড ওপেন এন্ডেড। ওকে You as a DM, you as a player, what will you do? You will pick a region. আমি এটা মানে আমরা যেটা বলি, আমার কাছে যদি কোনো প্লেয়ার আসে যে আমি এই নিয়ে খেলতে চাই, তো আমি প্রথম কথা বলি ব্যাক স্টোরিতে, তুমি কোথা থেকে, মানে where does your character hail from? হুম সমুদ্র, পাহাড়, জঙ্গল, where is it?
তো ও আমাকে হয়তো বললো যে একটা জঙ্গল যেখানে আশপাশে লোকজন খুব কম, হুম আমি গাছে গাছে ঘুরে বেড়াই, ব্লা ব্লা ব্লা। তো তখন আই পিক আউট আ রিজিয়ন হুম থেকে, ম্যাপ থেকে, এন্ড আই সে এটা তোমার পছন্দ হচ্ছে? হুম সো সেখানে হি অর শি সিজ যে এই জায়গাটা আমার পছন্দের, তো বলে যে হ্যাঁ আমি ওখানকার। হুম তো এরম ভাবে ইটস ভেরি বেসিক। তো ইউ এজ আ প্লেয়ার ইউ ডু নট নিড টু নো অ্যাবাউট এনি লোর। ওকে তোমাকে যা মানে relevant to the story, whatever information the হুম DM will tell you, you ওকে just have to make your own character আর একটা ব্যাক স্টোরি দিয়ে you just have to come to the game. ওখানে the DM will present you with a plot point, the DM will present you with something that you can work on, মানে you and everybody else can work on, দিয়ে you are the one who will take the story forward, you ওকে are the one who will come up with the decisions. ওকে ওকে অ্যান্ড তো ডিএনডিতে মানে কি কি ইউজ হয়? যেমন ডাইস তো হয়ে গেল একটা, ম্যাপ Dice আছে ম্যাপ হয়ে গেল একটা। মোস্টলি, যেটা যেটা ধরো যেটা আমরা বলি ইমার্শন, হুম রাইট? ইমার্শন মানে আমরা যেটা যেটা করছি সেটাতেই ঢুকে আছি। হুম তো ডিএনডি তে ইমার্শন ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। তো ডাইসটা তো গেল মেকানিক্স, হুম ওটা তো আমাদের লাগবে রুল ফুলের জন্য। হুম বাট অনেকে অনেক কিছু করে, আমি দেখেছি মানুষদের, তারা দে হ্যাভ অ্যাকচুয়ালি ক্রিয়েটেড দেয়ার ওন ম্যাপস, মানে ওকে 3D প্রিন্টিং করে, সে রং করে, ইয়ে করে পুরো মিনিয়েচার সেট বানিয়ে একটা ডানজন হয়তো বানালো, হুম তাতে যারা খেলছে তাদের ছোট ছোট টোকেন দিয়ে সাজালো, হুম এইসবও হয়। হুম বাট আমরা তো আর সেটা করি না। আমরা না অনলাইন যখন খেলি তখন সাইটে উই গেট ম্যাপস, হুম আর যখন অফলাইন খেলি তখন ম্যাপস আলাদা প্রিন্ট করে উই ডু। ওকে তারপরে ছোটখাটো জিনিস আছে, যেমন অনেকে যেটা করে সেটা হচ্ছে ছোট ছোট ট্রেজার যেগুলো প্লেয়াররা পাচ্ছে হুম সেগুলো অ্যাকচুয়ালি বানিয়ে ওদেরকে হ্যান্ড করছে। তো আচ্ছা that like makes them more enjoyed আর হ্যাঁ কি। তো এইগুলো আছে, ছোট ছোট অ্যাক্সেসরিজ আছে। হুম বাট মেইনলি যেটা আমাদের লাগে সেটা হচ্ছে ক্যারেক্টার শিট। হুম ক্যারেক্টার শিট আগে আমরা পেন এন্ড পেন্সিলে করতাম, পেন হুম পেপারে। এখন অনেক ওয়েবসাইট বেরিয়ে গেছে, সেখানে ক্যারেক্টার শিট করে প্রিন্ট করে নেওয়া হয়। আর তারপরে ম্যাপ, ডাইস, এই দিস ইজ তো এনাফ। before we move on, world building টাকে আরেকটু simplified with it, if I want to explain, হুম তুই যে মার্ভেল ডিসির কথা বলছিলি, হুম ওয়ার্ল্ড বিল্ডিংটা বেসিক্যালি ডিসির যে অথর গুলো আছে ওরা গথম বানিয়ে দিয়েছে, হুম ঠিক আছে? হুম গথম বানিয়ে দিয়েছে। এবার ডিএম বেসিক্যালি ইজ দ্য কম্পিউটার, ইজ দ্য ডেভেলপার, প্লেয়াররা শুধু খেলতে আসছে হ্যাঁ ক্যারেক্টার্স। হুম এবার তুই যখন ডিএম হবি, হুম ডিএনডির যে প্লটটা কি, দ্যাট ডিপেন্ডস অন ইউ বা ওকে তোর উপর। তুই কি গথমটা পড়ে, গথম তার সিটি, গথমের কি কি হিস্ট্রি, ব্যাটম্যানের কথা বলছি না, গথমের গথম অ্যাজ আ সিটি, দ্যাট হুম ইজ দ্য ওয়ার্ল্ড বিল্ডিং, হুম রাইট? এবার ব্যাটম্যান এন্ড এভরিওয়ান ইজ দ্য ক্যারেক্টার্স দ্যার। হুম এবার যে যে ডিএনডি তে যে বইগুলো বেরোয়, যে হুম অ্যাডভেঞ্চার গুলো বেরোয়, দোজ হুম আর দ্য ব্যাটম্যান কমিক্স, ওকে দ্য আর্কাম গেমস, হ্যাঁ রাইট? সো ইউ ক্যান আইদার টেক আ কমিক, হুম কমিক যখন আমরা পড়ি, হুম দ্যাট কমিক কুড বি দ্য অ্যাডভেঞ্চার দ্যাট ইউ রান, হুম এটা তুই ডিসাইড করবি, তো হুম ওটা প্লট হয়ে গেল। হুম গথমটা তুই ওয়ার্ল্ড হিসেবে নিবি কিনা সেটা তোর ওপর। হুম অর প্রথমে একটা নতুন ছেলে এসছে উইকিমেট বলে, সে হুম হচ্ছে নতুন হিরো, এবার এটা তোর গল্প, বা তুইও ওটাকে করতে পারিস, দ্যাট ইজ অলসো ওকে আপ টু ইউ। তো ওকে ওখানে উই আর ইউজার জাস্ট ইউজিং দ্য রুলস। তো ওকে ডিএনডি ওখানে কুড বি আইদার দ্য রুল সেট অর দ্য রুল সেট অ্যালং উইথ দ্য ওয়ার্ল্ড বিল্ডিং। এবার গথমে তুই কি ব্যাটম্যানের গল্প চালাবি, হুম না ব্যাটম্যানের বাবার গল্প চালাবি, হুম নাকি শুভম বলে যে নতুন হিরোটা আছে ওর গল্পটা চালাবি, হুম দ্যাট অল ডিপেন্ডস অন ইউ। ওকে মানে ডিএনডিতে ডিএম মাস্টার যদি চায়, ঠিক আছে, তাহলে মানে ধরো ভিলেন, ধরো ডেথ স্ট্রোক ভিলেন, তো ওকে দিয়েও মানে হিরো করিয়ে দিতে পারে। হিরো ইন দ্য সেন্স মানে ওকে দিয়ে ভালো কাজ অ্যান্ড ব্যাটম্যানকে দিয়ে খারাপ Now, কাজ। correct, you can, as হ্যাঁ long, I mean, depends on you. তুই হ্যাঁ কতটা lore nerd, right? হ্যাঁ এবার if you don't care about the lore at all, হ্যাঁ Deathstroke is good, Batman is bad করে দিতে পারিস। হ্যাঁ প্লেয়াররা তো না জানতে পারে। হ্যাঁ Or you could make your own character, or you could do a Deathstroke redemption arc maybe. That is your গল্প। তো ওটাতে কি হয়? Basically, you are making your own story on established world building, হুম right? হুম But you're making still on your own terms. That is the third way. যে তুই established lore-টাকে নিয়ে you're adding your own spin. ওকে ওকে বুঝেছি। That তো is the plot depends on how, what type of game are you running. 100% what is written, what হুম they publish, হুম নাকি নিজের মতো স্পিন করছিস, নাকি হুম you don't care, তুই গথম হচ্ছে ইন্ডিয়াতে একটা সিটি, হ্যাঁ শুধু নামটাই গথম, হ্যাঁ তোর স্টোরি, ওটাও করতে পারিস। তো ওখানে শুধু you're using the rules. আচ্ছা অ্যান্ড তোমরা যখন খেলাও, ঠিক আছে, তো বিট অফলাইন বিট অনলাইন, তো
মানে তোমরা বলো যে 4 ঘন্টার একটা গেম চলে যায় ধরো, ঠিক আছে? দ্যাট ইজ দ্য অপটিমিস্টিক থিং। মাঝে মাঝে 1 ঘন্টা হতে পারে, ডিপেন্ডস অন ইউর প্লেয়ার্স, ওকে, ডিপেন্ডস অন শিডিউলিং, ডিপেন্ডস অন আগে মাঝে থেকে মাঝে একটু নাও হতে ইয়ে পারে। করতে পারে, আগে থেকে ইউ টক টু ইউর প্লেয়ার্স এন্ড অ্যান ইউজুয়াল গেম অফ D&D, আ গুড গেম 3 থেকে 4 hours if players can commit. Otherwise 2 আরো এর বেশি নিচে হয়। একটু কষ্ট হয়। হুম, And also usual group of players would be between 4, মানে 4 থেকে 6 জনের ওকে, বেস্ট জিনিস। বাট আরো করা যায়, বাট দ্যাট ইজ দ্য অপটিমাল থিং। বুঝতে পেরেছি। না এবার ব্যাপারটা হচ্ছে, তো পুরো স্টোরিটা কি তোমরা আগে কোথাও লিখে নাও? মানে ধরো একটা শিটে, মানে যেটা বলে ক্যারেক্টার শিট হয়ে গেল, ম্যাপ হয়ে গেল, অ্যান্ড আর একটা জায়গায় কি স্টোরি থাকে যেইটা অনুযায়ী ডিএম যারা আছে তারা ওটা এবার গেমটাকে তুই চালায়? যখন ডিএম হবে এটা তোর উপর ডিপেন্ড করে। ইফ ইউ রিয়েলি লাইক দ্য লোর, ইউ হ্যাঁ। ক্যান পাবলিশ ব্যাটম্যান, যে বললাম, ইউ হ্যাঁ। ক্যান বি লাইক আর্কাম সিটি যে গেমটা আছে ওটাকে আমি রান করবো, তো আর্কাম সিটিতে অলরেডি লোরটা আছে, হুম। তুই তোর মতো করে দিবি। ওকে, এবার ইফ ইউ আর লাইক আমি নিজে লিখবো, ওটাও করতে পারিস। হুম। ইট ডিপেন্ডস অন হাউ মাচ ইউ আর কমিটিং। দেয়ার আর ডিএমস যারা নিজে থেকে ক্রিয়েটিভ ডিএম হয়, যারা নিজে থেকে স্টোরি করে, যেরকম সানার একটা নিজের একটা সেটিং আছে, সানার একটা নিজের গথম আছে, ঠিক আছে, আচ্ছা, সানার নিজের ক্যারেক্টার্স আছে, তো ও ভেবে রেখেছে। এরকম আমার বন্ধু আছে কয়েকটা ডিএম, ও এখানে হোক বাইরে হোক, সামার মোর ক্রিয়েটিভ স্টোরি টেলার্স। আই এম মোর established lore person, তো আমি যেগুলো ওরা পাবলিশ করে সেটা চালাই। তো ডিপেন্ডস অন ইউ লাইক হোয়াট টাইপ অফ ডিএম আর ইউ। অনেকটা অ্যাডভেঞ্চার পাথ চালাতে পারে না, তো অনেকদের আবার এরকম কষ্ট হয় অনেক ডিএমদের, হুম। যে অ্যাডভেঞ্চার পাথ গুলো যেগুলো বেড়ে ধর 300 পাতার বই, অনেকটা ওরকম মনে রেখে করতে পারে না, তো ওরা হচ্ছে ক্রিয়েটিভ ডিএম। তো ওদের তো তোর উপর ডিপেন্ড করে তুই কি গল্পটা মন থেকে বার করবি। লেখাটা বেস্ট আনলেস ইউ ফরগেট। এবার ইট ডিপেন্ডস অন দ্য গল্প লেন্থ। একটা জিনিস হয় ডিএনডি তে, যেটা আমরা নিয়ে কথা বলবো, ওয়ান শট বলে, ওটা মানে একদিনেই শেষ করা যায়, 4 ঘন্টারই গল্প, ভেরি সিম্পল। হুম, এবার তুই ধর কয়েকটা দিনের করতে পারি অ্যাডভেঞ্চার মডিউল, যেটা তার 4 থেকে 6টা সেশন, তাহলে ধর প্রতিদিন 2 ঘন্টা, প্রতিদিন 3 ঘন্টা করে 4 দিন খেললি, ওরকম করে গল্পটা শেষ করে দিলি। আর একটা হচ্ছে ক্যাম্পেইন, যেটা অনেক বড়, হুম। অনেক বড়, যেরকম বড় বড় যে গেমগুলো আমি যেরকম চালাচ্ছি, 2.5 বছর হয়ে গেছে একটা গেম চালিয়ে দিয়েছি, রাইট? আচ্ছা, তো আমার হ্যাঁ, আমি মেইন চালাচ্ছি চলছে, এখন ওটা 4টা ক্যাম্পেইন আছে, ওটা 8 বছর ধরে চলবে, আর 4 বছর হয়ে গেছে। ইট ডিপেন্ডস অন ইওর প্লেয়ার্স কমিটমেন্ট। গল্পের লেন্থ কিরকম হয়, তুই কি গল্প বানাচ্ছিস নাকি তুই কিনছিস, everything depends at the end of the day scheduling your players. That is how you adapt, and not just D&D, any other adventure system. ওকে, অলসো আরেকটা জিনিস আমি বলবো, মানে দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ এজ আ ডিএম। আই লাইক টু শোকেস মাই ক্রিয়েটিভিটি ওয়্যার আই ক্যান, রাইট? সো যেটা দীপজ্যোতি বললো, আই লাইক টু মেক মাই ওন স্টোরিজ অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। সো আই ডোন্ট মেক 100% of my own story. What I do is I take the established games যেটা আমাদের Wizards of the Coast দিয়েছে, and সেখান থেকে I put my own twist. So currently আমি যে ক্যাম্পেইনটা খেলছি, that is basically Call of the Netherdeep বলে ক্রিটিক্যাল রোলেরই একটা established ক্যাম্পেইন। তো ওদের নিজস্ব 300 পাতা or something আছে, তো সেটা আমি খেলছি। But then it's okay. So then what I have done is I have asked all my players to give তাদের নিজস্ব ব্যাক স্টোরিজ যতটা ওরা পারবে এলাবোরেট করে, ওকে? and সেখান থেকে I have tried to take pointers and connect all their back stories to a major villain, মানে যেটা বইয়ের ভিলেন তার থেকেও বেশি পাওয়ারফুল ভিলেন, যেটা অনেক পরে আসবে স্টোরিতে। after they have finished the first villain, after they have realized যে হ্যাঁ হয়ে গেছে, তারপরে they will realize যে না আরো বড় একটা পাওয়ার আছে which is coming to play। তো সেখানে and they will realize যে সেটা তাদের ব্যাক স্টোরি থেকেই নেওয়া, তাদের অরিজিন স্টোরি থেকেই নেওয়া। লাইক ইউ নো কি ইয়ে ওই যে বল না জোকার, রাইট? ব্যাটম্যানের ভাই জোকার। সো দিস ইজ লাইক ব্যাটম্যানস ওন পার্সোনাল কোনো স্টোরি, ওন পার্সোনাল ভেঞ্জেন্স, রাইট? সো এখান থেকে জোকার নেওয়া। তো ওরকমই আমার গল্পেও দের ইজ 5টা ক্যারেক্টারের 5টা প্লট পয়েন্ট যেটা এসে একটা জায়গায় মিশেছে, দ্যাট ইজ দ্য মেইন ভিলেন, দ্য মেইন ভিলেন অফ দ্য বিবিইজি, যেটা আমরা বলি বিগ ব্যাড ইভিল গাই অফ দ্য হোল ক্যাম্পেইন। তো ওরম ভাবে ওই জিনিসটা আই হ্যাভ কাম আপ উইথ মাই সেলফ। and what you said, I do write my own things. একটা অ্যাপ আমি ইউজ করি অবসিডিয়ান বলে, সেখানে আই রাইট নোটস, and নোটস হচ্ছে
মানে ইট রেঞ্জেস ফ্রম ছোটখাটো ক্যাম্প, মানে আজকের গেমটা কিভাবে চলবে সেখান থেকে পুরো লোর অফ দ্য ভিলেন্স, পুরো সিটির লোর, কান্ট্রির লোর, এভরিথিং দেয়ার ইজ পুরো ক্যাটাগরি করে করা আছে। মানে আমি দেখালে এখনই can even show you the whole thing. It's like মানে পুরো একটা এনসাইক্লোপিডিয়ার মতো, and I keep on updating it. মানে প্রত্যেকটা সেশন হয়, ওরা হয়তো আজকে এই এনপিসিটার সাথে দেখা করলো, আমি ওটা আপডেট করি, আবার পরে এর থেকে এই জিনিসটা জানলো সেটা আপডেট করি। অ্যান্ড আ ভেরি নিট থিং উইচ আই লাইক টু ডু, সেটা হচ্ছে যে যাদের আমার প্লেয়ার্সরা যাদের সাথে একটু অ্যাটাচ হয়ে গেছে, ধরো যে একটা এনপিসি, আই লাইক টু ইনকর্পোরেট দেম ইনটু দ্য স্টোরি। তো a very fun thing, there is a player যে হচ্ছে একটা বার্ড, রাইট? and bards in D&D they have a like a stereotype যে birds are known to be a playboy/girl. so আমার মানে the player যে bird is playing a playboy bird. so he has like you know একটা NPC এর সাথে he has these romantic connections, one night stand connections. তো সেটা he did that, and তারপরে he said কি I don't care anymore about the person. তো হয়ে গেল। তারপরে কিছু সেশন পরে he says যে আমি আবার ওই মানুষটার সাথে দেখা করতে যেতে চাই। তো there what I did, I found out a way to connect that person to a villain. so when he went to that person, he realized যে ওই মেয়েটা was a ছদ্মবেশী somebody else, যে সে হচ্ছে পুরো ওকে চার্ম করে সবকিছু জেনে and everything করে এখন পালিয়ে গেছে or something. this becomes a plot that they can like you know investigate further game এ, মানে ওটা একটা হয়ে গেল, একটা সাবপ্লট হয়ে গেল গেমটাতে। তো এরকম ভাবে গেমটা চলে। ওকে, but yeah, এটাই হচ্ছে মানে if this is what you mean to say, I make my notes very very carefully, সবকিছু ইয়ে করি আর কি। দেখবো তোমার নোটটা। অ্যান্ড তার আগে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, ধর তুমি আমাকে বলেছিলে মনে আছে যে কেসিকেতে তোমাদের খুব তাড়াতাড়ি গেমগুলো শেষ করতে হয়েছিল, ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার, ওখানে টাইমও কম ছিল। ব্যাপারটা হচ্ছে যে ওখানে কি তোমরা অন স্পট স্টোরি লিখেছিল, মানে অন স্পট আর কি? ধরো এখন আমি তোমাদের কাছে খেলছি অ্যান্ড আমি বলছি যে না আমি এটা করবো এটা করবো এটা করবো, তো তোমরা কি তো মানে ওই অন স্পট গেম চেঞ্জ করছিলে নিজেদের মতো করে? হ্যাঁ, মানে এটাই a very important thing for a dungeon master is improvisation. ঠিক আছে, ইম্প্রোভাইজেশন মানে একটা সিনারিও নিয়ে আমরা কতটা কুইকলি সেটাকে ইম্প্রোভাইজ করে অন্য কিছু করতে পারি, রাইট? সো আমাদের যারা ডিএমস ছিল কেসিকেতে, দে ওয়ার রিয়েলি গুড ডিএমস অ্যান্ড দে হ্যাড অ্যামেজিং ইম্প্রোভাইজেশন স্কিলস। মানে অনেস্টলি বলছি, আমি ওখানে বসলে আমি থতমত খেয়ে যেতাম। আমার জিনিস, আমার গেমগুলো প্রথম আমি বলেছি পুরো নোট লিখে লিখে হয়, এটা এইটা হবে, ওই হবে, সেই হবে। কোনো প্লেয়াররা এ থেকে বি গেলে আমি প্যানিক করা শুরু করে দিই, ঠিক আছে, কি হবে আমি জানি না। বাট ইম্প্রোভাইজেশন হচ্ছে যে ধরো এই যেটা তুমি বললে যে আমি এই জিনিসটা করতে চাই, আমি এই জিনিসটা না করে আমি বললাম যে আমি ওই জিনিসটা করবো, তাহলে কি স্টোরিটা আবার রাইট হবে? হ্যাঁ। আমার মানে যারা ডিএম মানে ডিএমস দের একটা পুরো এন্টায়ার স্টোরি থাকে না মাথায়, থাকে হচ্ছে প্লট পয়েন্ট, ঠিক আছে? ধরো এ থেকে বি গেলে এই জিনিসটা হবে, আবার এ থেকে সি গেলে এই জিনিসটা হবে। এবার প্লেয়াররা যদি বলে এ থেকে ডি যাবে, তখন কি হবে সেটা তো করা নেই, তখন দে কাম আপ উইথ সামথিং অন দেয়ার ওন, রাইট? তো এরম ভাবে একটা D&D গেম হয়। and if you see my notes you will see যে লেখা আছে যে প্লেয়াররা এই জায়গায় গেলে কি হবে, বা প্লেয়াররা এই জিনিসটা করলে কি হবে, কিন্তু প্লেয়াররা অন্য জিনিসটা করলে কি হবে। মানে আমি অনেকটা অর্গানাইজ করে খেলি। তো কেসিকেতে যেটা হয়েছিল সেটা হচ্ছে ইয়েস, দে ডিড কাম আপ উইথ দ্য হোল থিং দেমসেলভস। এরকম হয়েছে যে তুমি খুব সুন্দর একটা স্টোরি ভেবেছো, মানে ওটার এন্ডিং একদম সেরা লেভেলের, অ্যান্ড এইগুলোর চক্করে মানে একদম বিচ্ছিরি একটা স্টোরি হয়ে গেল, মানে বাজে বাজে একদম একটা স্টোরি হয়ে গেল। তো মাল্টিপল টাইমস তুমি দিস ডিএম, এটা এগুলো ডিএম এর উপর ডিপেন্ড করে, বাট ডিএম অলসো সাটলি ম্যানিপুলেটস দ্য প্লেয়ার টুওয়ার্ডস দ্য স্টোরি অ্যাজ ওয়েল। কেজিকেতে ইমপ্রুভ করেছিল সবাই, বাট we also spoke about the structure because we had certain points we needed to hit. মানে লোকেরা ইন্ডিয়ান কুজিন কোনদিন যায় না, ইন্ডিয়ান কুজিন খেতে আসে, মানে ইন্ডিয়ান কুজিনের যে মশলাপাতি দেওয়া হয় ওটাকেও মানে we have to also say দেখো এখানে গরম মশলা দেওয়া আছে, ওগুলো করতে হয়। It's not that because একটা শিডিউলে না থাকলে টাইমটা আছে, ওগুলোকেও করতে হয়। ওটা একটা, so it's like a playground, it's like a
এবার প্লেগ্রাউন্ডের মধ্যে ইউ ক্যান বিল্ড ইউর ওন স্যান্ড ক্যাসেল, বাট প্লেগ্রাউন্ডটা আছে, প্লেগ্রাউন্ডের বাইরে গেলে হয় না। তো ওরকম তুই যেটা বললি, এরকম একটা গল্প অফকোর্স ডিএমরা বানায়। আমি একটা সেরা গল্প, আমি লর্ড অফ দ্য রিংস শুরু করেছি। লর্ড অফ দ্য রিংস এর প্রথমটা আমি বানিয়েছি, ঠিক আছে। প্লেয়াররা বললো আরে আমি এবার ফ্রোডো এখন কি করছে, ফ্রোডো আর বেরোলোই না, না বাড়িতে শুয়ে পড়লাম। প্লেয়াররা বলতে পারে, বাট দেন ইট ডিপেন্ডস অন মি টু টু থিংস, আইদার আই ক্যান সার্টনলি ইট ডিপ অলসো। সো প্লেয়াররা যারা আসে দে অলসো, ইটস নট জাস্ট অন দ্য ডিএম যে আমাকে গল্পটা করতে হবে, এটা ইটস এ কোলাবোরেটিভ স্টোরি। প্লেয়ার্স অলসো নিড টু টেক আ পার্ট, যে আমি ওই গল্পতে খেলতে চাই। প্লাস প্লেয়ার্স অলসো নিড টু হ্যাভ আ রিজন অফ প্লেইং উইথ আদার প্লেয়ার্স। এবার তুমি যদি এজলর্ড হয়ে এলে বলবো না আমি গেলামই না আমার পার্টির সঙ্গে, তো ওরকম করলে ঠিক আছে গেলে না, তাহলে they will be excluded, right? Players also need to bring up certain things and make characters যারা the Aragon যেরকম, Aragon also has to be যে না I am also willing to go on this adventure, so it also depends on the player, or নালে disruption হয়। এবার এরকম হতে পারে যে আমার গল্পটা এরকম আছে যে ধর ফ্রোডো আর সবাই বেরিয়ে যাচ্ছে, and then ওরা ওই ফর লর্ড অফ দ্য রিংস এর আই থিংক ফার্স্ট মুভিতে ছিল না, when they were entered the, আমি দেখেছি আই নো দ্য রেফারেন্স, ডোয়ার্ভেন মাইন্স ওরা ঢুকছিল, তখন একটা দরজা ছিল, ওই দরজাটাকে ওই চাঁদের আলোতে এসে দে ফিগারড আউট ছিল একটা। এবার ওরা যদি বলে না আমার তো দরজাটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে গাছটার পেছনে কিছু আছে, এবার 10 মিনিট ওরা গাছটার দিকে তাকিয়ে আছে, এবার আমার ইট ডিপেন্ডস অন মি টু সে না গাছটা কিছু নেই, কিন্তু তুমি যে দরজাটা দেখছো এই চাঁদের আলোটা যখন পড়ছে ইউ ক্যান সি সামথিং শাইনিং, ওরকম করে ইউ ক্যান সার্টেনলি গাইড দ্য প্লেয়ার্স অ্যালং দ্য লাইনস অফ দ্য স্টোরি। এবার এভরিথিং হ্যাজ আ নুয়ান্স জাস্ট লাইক দ্য রিয়েল ওয়ার্ল্ড, সবকিছুতে একটা ব্যালেন্স আছে। এবার ইফ ইউ আর লাইক না তুমি যেই গাছের দিকে তাকালে তুমি অন্ধ হয়ে গেলে, তুমি শুধু দরজায় দেখতে পাচ্ছ, দ্যাট ইজ কল্ড রেল রোডিং, দ্যাট ইজ লাইক ফোর্সিং দ্য প্লেয়ার্স টু মাচ অন আ সার্টেন রেল রোড, যেরকম যে ট্রেনটা শুধু এগোয়, তো দ্যাট ইজ অলসো ফোর্সিং টু মাচ। কিন্তু এরকমও না যে প্লেয়ার এদিক ওদিক চলে যাচ্ছে, তোমাকে মাঝে মাঝে প্লেয়ারকে গাইডও করতে হবে। এভরিথিং হ্যাজ টু বি সার্টেন, যারা সাইন আপ করেছে দে অলসো হ্যাভ টু বি উইলিং টু প্লে দ্য স্টোরি। হ্যাঁ আমি এসে সময় নষ্ট করতে আসি না, আমিও গল্পটা খেলতে চাই, তো এরকম হতে হবে। আর এবার দ্য অনলি ওয়ে যে আমি ভালো গল্প বানিয়েছি কিন্তু শেষ হলো না, গল্প কোনদিন বাজে হয়ে যাবে না, কিন্তু গল্পটা শেষ হয় না কেন, আইদার শিডিউলিং হয়নি, যে লাইফ হ্যাপেন্ড, আমি ধরো 2 বছরের গল্প বানিয়েছি, একটা প্লেয়ার খেলতে পারলো না বিকজ পরের বছর কলেজ চলে গেল হোয়াটএভার, অর দেয়ার ইজ অলসো সামথিং যে সবাই খেলতে খেলতে এমন একটা এনিমি এলো যেখানে সবাই মরে গেল। এবার ওটার উপর ডিপেন্ড করে যে আই ক্যান সাম ডিএমস might give them a second chance, some DMs like me I'm like না ওখানে ইতি because I am a more realistic DM, so it depends, ওরকম করে গল্পটা শেষ না হতে পারে। এটা এরকম কখনো হয় না যে তুই একটা গল্প বানিয়েছিস, একটা বই বানিয়েছিস যেখানে এন্ডিংটাই চেঞ্জ হয়ে গেল প্লেয়ারদের জন্য, ওটা হয় না, বিকজ at the end of the day you have the control, right? না এবার মানে ধরো এখন আমি তোমাদেরকে গিয়ে বললাম যে আমি ডিএনডি খেলবো, এবার খেলছি এবার 4 ঘন্টা আমি পাচ্ছি না বসতে, তো আমি না আমার যেতেই হবে আমি বাড়ি চলে গেলাম, ঠিক আছে কি করবো আমি 4 ঘন্টা বলে অ্যালায়েন্স ফ্রিজ করে দিয়েছে তোকে, তো 4 ঘন্টার পর কি ছিল? আমি বললাম যে 4 ঘন্টা আমি খেলতে পারবো না, ঠিক আছে, তো আমি বেরিয়ে গেলাম, পরদিন আবার এলাম, আবার 5 মিনিট খেললাম, খেলে এবার ডিসকর্ডই লেফট করে দিলাম, আর আসলামই না। তো তখন তো এইগুলো তো প্লেয়ারদের জন্য প্রবলেম গুলো হয় না জিনিসপত্র। হ্যাঁ তখন তোর ক্যারেক্টারটা পাহাড় দিয়ে যাচ্ছিল, পাহাড়ের মাটিটা পুড়ে গেল, তুই পড়ে গিয়ে তোর ক্যারেক্টার মরে গেল, এবার অন্যদের জন্য গল্পটা হয়েছে, তুই আর ফেরত আসতে পারলি না, হয়ে গেল। বাট নট এক্স্যাক্টলি, অনেক কিছু এটাতেও ব্যাপার আছে, মানে যখন প্লেয়ার মানে ধর আমার জন্য ডিএম যে প্লেয়ারদের উপর এমফাসিস বেশি যায় তাদের জন্য খুব প্রবলেম হয়ে যায়। যেমন আগে আমি 2টো ক্যাম্পেইন মানে স্টার্ট করেছিলাম আর কি, সেখানেও সেম আমার প্লেয়ারদেরকে আমি বলেছিলাম যতটা ডিটেইলে পারো ব্যাক স্টোরি দাও, দে গেভ, সেখান থেকে আমি পয়েন্টার্স নিয়ে একটা মেইন ভিলেন বানিয়েছিলাম এন্ড এভরিথিং বানিয়েছিলাম। এন্ড দেন 2 পিপল যাদের কানেক্টেড ব্যাক স্টোরি মানে ভাই বোন হয়েছিল, ভাই হয়েছিল, ওরা দে লেফট। তো তখন কি হলো, ওদের যে পুরো আর্কটা ওটা যে এত কষ্ট করে আমি বানিয়েছিলাম, আই হ্যাড টু ডিসকার্ড ইট, ঠিক আছে। তারপরে আমি আরো 2জনকে আনলাম, মানে ওই সেম ক্যাম্পেইনে আরো 2জনকে আনলাম, কিন্তু আমাদের যে কেমিস্ট্রিটা হয়েছিল 6 জনের সেটা বিগড়ে গেল, কারণ 2জন আগে বেরিয়ে গেল। তো ওই যে যারা 2জন এসেছিল তাদের সাথে ঠিক মানলো না, তখন কি হলো পুরো ক্যাম্পেইনটাই পড়ে গেল, মানে ডিসকন্টিনিউ হয়ে গেল। তো আমি যে এত কষ্ট করে বানালাম, এই সেম যেমন এইটাতে নোটস দেখেছি ওটাতেও নোটস দেখেছিলাম, সেটা কোনো লাভ হলো না। তো আনফরচুনেটলি আ লট অফ ক্যাম্পেইনস ফেস দ্য সেম প্রবলেম, ঠিক আছে।
হোয়াট ইউ সেড একদম এক্স্যাক্টলি সেই জিনিসটাই হয়, অনেক সময় হয় যে আই কাম আপ উইথ কুল প্লটস, আই কাম আপ উইথ আ লট অফ থিংস, কিন্তু আমার প্লেয়ার্সরা ফর সাম রিজন বা আমাদেরই কালেকটিভলি হয় না, শেডিউলিং ইস্যু ইজ আ, মানে আমরা বলি দ্য বিগেস্ট বিবিজি হচ্ছে শেডিউলিং ইস্যু ফর ডিএনডি। হুম। তো এইগুলো হয়। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে যেটা দীপজ্যোতি বললো সেটাও ঠিক, ইফ দেয়ার আর প্লেয়ার্স হু আর উইলিং টু প্লে দ্য গেম, যারা অ্যাকচুয়ালি ডেডিকেটেড টু প্লেইং দ্য গেম, তখন ওটা ডিএম এর ওপর কিভাবে তুমি ওদেরকে কারেক্ট পাথে আবার নাজ করবে। ইউ ওন্ট force them to the correct path. If they really want to take a diverted path, then হ্যাঁ আমাদের আরো টুলস এন্ড ট্রিক্স এন্ড টিপস আছে সেটার জন্য, ঠিক আছে। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইউ নাজ ইউর প্লেয়ার্স টু দ্য কারেক্ট মানে খেলতে হবে আর কি। Now I will also say যে life sometimes happens for the players as well, right? হ্যাঁ, সেটা আমার একটা definitely। জিনিস আছে যেখানে আমার যদি ধর 5টা প্লেয়ার হয়, হুম একজন যদি খেলতে পারে আই স্টিল রান দ্য গেম, আমার যে ক্যাম্পেইনস গুলো আছে। বাট দিস ইজ আই নো যে ধর ফর এক্সাম্পল তুই যে এক্সাম্পলটা দিলি, তুই যে ডিসকর্ড থেকে ধর আইভিং খেলতে পারলি না বিকজ পরের দিন পরীক্ষা আছে বা তো ঘুম পেয়ে গেছে অর ইউ গট সিক হোয়াটএভার, তখন কি হয় your character in game sits out. So for example যেটা হচ্ছে, what I can do, there's a couple of things I do. তোরা কমব্যাটে আছিস, হুম এভরিথিং গুড, হ্যাঁ you can play your character, ধর তোরা 5 জন with Northern Mindset, you guys are amidst combat, যুদ্ধের মধ্যে আছিস বা কিছু আছিস, তখন আমি তোর ক্যারেক্টারটা খেলে নেব মেকানিক্যালি। ওকে এবার ধর তোরা দুটো স্টোরি বিটের মধ্যে ইউ আর অন আ লাল, যে স্টোরি যে মোমেন্টস গুলোতে দ্য স্টোরি ব্রিথস, যে ইউ আর ব্যাক টু দ্য সিটি, ইউ আর টেকিং আ বিট অফ টাইম গেটিং টু নো ইচ আদার, গেটিং টু টকিং টু দ্য পিপল ইন দ্য সিটি, ওরকম টাইপের কি হয়, তোর ক্যারেক্টারটা একটা কিছু করতে চলে গেল। So your character sits out in game as well because I know you're returning, right? এবার যদি তুই একটা প্লেয়ার হোস যে কমিট করে, এখন it's not that, so for example তুই নিউ প্লেয়ার, তোকে আমি ক্যাম্পেইনে আনবোই না, তোকে I will let you know how D&D or any other TTRPG is. তো ওটার জন্য আমি যদি একটা আমি তো একদিনের গল্প বা দুদিনের গল্প করি, ওখানে যদি তোর না ভালো লাগে ফাইন। এবার ধর তুই এমন একটা আমি ক্যাম্পেইন রান করছিস, তুই প্রথমে বললি না আমি খেলবো, পুরো সব কমিটমেন্ট দিয়ে তারপরে এলি না, that is a bit of the disruption of the player. taboo I think তখন আমি কি করব, তো ক্যারেক্টারটাকে মরে যাবে, চলেই গেল গল্প থেকে। এবার আমি যেরকম ডিএম আই মেক আ স্টোরি ফার্স্ট, আই নো হোয়াট দ্য স্টোরি গোজ, আমার জন্য ঠিক আছে। টানা যেরকম ডিএম যে ক্যারেক্টারদের থেকে ইন্সপিরেশন নেয়, ক্যারেক্টারের ব্যাক স্টোরি থেকে যে ইন্সপিরেশন নেয়, রাইট, তখন ওদের জন্য একটু বেশি ইস্যু হয়। তো ইট ডিপেন্ডস অন দ্য ডিএমস। ওকে প্লাস আরেকটা জিনিস, এখন যে এই টপিকটা উঠেছে যেই জন্য আই ডোন্ট নো কতটা তোর অডিয়েন্সের জন্য এটা কাজে যাবে, বাট আই ওয়ান্ট টু টক অ্যাবাউট বার্নআউট অ্যাজ ওয়েল। বার্নআউট জিনিসটা কিন্তু খুব খুব প্রিভ্যালেন্ট, আ লট অফ পিপল ডোন্ট টক অ্যাবাউট ইট ডিএনডি তে এসে, বাট ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। ডিএমদেরও বার্নআউট হয়, প্লেয়ারদেরও জাস্ট লাইক এনি আদার থিং। Yeah, okay. And I personally have I have said যে I'll play in campaigns and then I left mid campaign because আমার ওই গেমপ্লেটা পোষায়নি। DMs I have faced a lot of railroading DMs, ঠিক আছে, মানে আমি কি বলবো তোকে দীপজ্যোতি, I have faced DMs যারা literally they have the story in mind, we are just pawns in their game. তো এরকম ভাবে I don't like the game, so I left the game mid game. And there was this 4:30 সময় ওঠার একটা গেম, ওটাও I left mid game because আমার পোষাচ্ছিল না ওই 4:30 উঠে খেলার। But I have realized যে not all games are for you. That is not a burnout technically. Burnout happens যখন এত DM burnout তো আছে। তোর রিজনটা হচ্ছে you did not like the game. That is a separate thing. That also happens যে for example online games, or you go to a table, or তুই ধর একটা বন্ধু ধর করছে, or you for whatever reason you know you're a good player and you join the table, তারপরে দু তিনটে সেশন করার পর, এক মাস সেশন করার পর you're like আমার ভালো লাগছে না, you can talk to the table, যে কমিউনিকেশন করে যে আমার ভালো লাগছে না, I might step out. Definitely Burnout যেটা টেকনিক্যালি হয়, burnout happens when for example ধর আমি যেরকম মাঝখানে for example if I am running 3টে গেম for 3টে টেবিল প্রতি সপ্তাহ, like hobby, for example you have a hobby, যে কোনো hobby, ভিডিও বানানো, ভিডিওতেও তো ইউটিউব এন্ড এভরিথিং, পডকাস্টে তো ধর প্রতিদিন পডকাস্ট করতে হচ্ছে, রোজ করতে হচ্ছে, এক বছরের পর হবিটা তখন চোর হয়ে যায়, তখন মনে হয় ভালো লাগছে না, এবার একটু ব্রেক নিই, দ্যাট ইজ বার্নিং আউট। দ্যাট অলসো হ্যাপেন্স। ফর এক্সাম্পল আমি যদি একটা প্লেয়ার হই আর আমার মাঝখানে ক্রেজ উঠে গেছে, আমি 7টা দিনের 7টা গেমে খেলছি পুরো একদম, হঠাৎ মনে হচ্ছে কি করিনি,
আই ক্যানট হ্যান্ডেল মোর ওরকম হ্যাঁ, কয় সেজন্য জনের হয়ে আমিও গেছে হয়ে গেছে একটা তখন ক্যাম্পেইন কি হয় ছাড়া আর করিই না। একটা জিনিস বারবার তন্দুরি চিকেন ভালো লাগছে আজকে খেতে আমার এত ভালো লাগলো তন্দুরি চিকেন রোজ রোজ তন্দুরি চিকেন খাবো তখন আমার তন্দুরি চিকেনে বার্ন আউট হয়ে যাচ্ছে দ্যাট ইজ অলসো অ্যান অ্যাসপেক্ট এন্ড দ্যাট হ্যাপেন্স ইন এনি হবি it happens না এটা ঠিক, এটা বাট আমার ছানা সাথে যেটা যেমন বললো হয়েছিল। ওটা তো হচ্ছে কমিউনিকেটিং ইন দ্য গেম যেটাতে তোর হঠাৎ মনে হচ্ছে মেবি ভালো লাগছে না আর হঠাৎ ইউর লাইক সামটাইমস ইট হ্যাপেন্স যে ডিএমটা ভালো করে শুরু করলো কিন্তু 2 মাস পরে হঠাৎ এত রেল লোডিং হয়ে গেছে মানে আমি কিছু করতে পারছি না ওটার জন্য দ্যাট ইজ অলসো আ রিজন ওয়্যার প্লেয়ার স্টেপ আউট এন্ড ওটা তো দ্যাট ইজ অলসো হ্যাপেন্স বাট communication just in any aspect of life is important and ওটা করে you just say instead of you know as a player তোর দিক দিয়ে instead of হঠাৎ করে ঘোস্টিং you're like ডিএম এর সঙ্গে তখন ওয়ান অন ওয়ান কথা বলতে একটা এটিকেট হলো ইউ ডোন্ট জাস্ট সে ইন দ্য টেবল যে ধর গেমটা চলছে আনলেস সামথিং রিয়েলি ব্যাড হ্যাপেন্স ইউ জাস্ট ডোন্ট সে না আমি খেলবো না আমার ভালো লাগছে তখন কি করবে গেমটা খেললি তারপর ডিএম কে বললি ক্যান আই টক টু ইউ তারপর আলাদা করে ওয়ান অন ওয়ান কনভারসেশন করে নিলে যে আমার মাঝে মাঝে হয়েছে কয়েকটা প্লেয়ার আই ডি নট লাইক হাউ দে ওয়ার প্লেইং আমি মাঝে আই ব্রট ইট আপ আই এম লাইক এটা যেটা করছিস ইউ নো ইট ইজ নট সুটিং দ্য গেম হাউ ডু উই মুভ ফরওয়ার্ড এবার ওরকম করে অনেক সময় ইউ স্পিক টু देम মেবি দ্য ডিএম ডাজ নট নো যে ও রেল রোড করছে ও শুনে বললো আচ্ছা আচ্ছা আমি তো জানতাম না ওভাবে ফিডব্যাক মেবি দ্য প্লেয়ার ডাজন্ট নো যে ও ডিস্টার্ব করছে কথা বললি এটা হচ্ছে না এটা ওটাও করতে পারি ফুটবলে বেশি স্লাইড মেরে রোজ রোজ পেনাল্টি হচ্ছে তো লাইক এত অ্যাগ্রেসিভ খেলো না বাবা কোচ বলছে প্লেয়ার বললো আমি তো জানতাম না সরি ঠিক আছে প্লেয়ার বললো না আমি মানবো না তাহলে তখন কি হবে তখন ইউর লাইক ইউ লিভ এবার তখন ডিএম এর সঙ্গে কথা বলি ডিএম বললো না আমি তো কিছু বাজে করছি না তখন আচ্ছা ঠিক আছে তাহলে ইট ইজ অন মি এটা ভালো লাগছে না তখন ইউ লিভ তো ওভাবে কনভারসেশন করে ওকে ওকে জাস্ট লাইক এনি আদার থিং ইন লাইফ বুঝেছি। আমরা তো এত কিছু বোঝালাম তোকে বোর্ড হোসনি তো একদমই না, আমি দেখেছি ও যতবার হাই তুলেছে হ্যাঁ আমি বলছি না 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 আমি হাই তোলার ব্যাপারটা আলাদা। বলছিলাম যে এ তো ঘুমিয়ে পড়ছে এত দেখে যাচ্ছে আমি লাইক দাঁড়া বেশি ওভারলোড হয়ে যাচ্ছে না 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 আমার হাই তোলার কারণটা হচ্ছে আমি 3 রাত টানা জাগা, 3 রাত টানা জাগা দেখে বর্ণা কি এডিটিং করছিলি এডিটিং কসপ্লে সিনেমা এর জন্য টাইম নিস মাঝে মাঝে কি বলতো আমার নিজের জন্য টাইম এটা মানে লোকে ধরো এখন ধরো তুমি বোর হচ্ছ তুমি কি করতে পারো তুমি গেম খেলতে পারো, তা আমি যখন বোর হই আমি এডিটিং করি, আমার কাজও আমার এডিটিং, তো আমার এডিটিংটা এখন তো কসপ্লে বানাচ্ছি। হ্যাঁ কিন্তু আজকে যে যে জিনিসগুলো বললাম বেশি ওভারলোডেড লাগেনি তো না 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 জাস্ট ওকে বিকজ যত কিছুই বলি একটা জিনিস কোনোদিনই হোস না ডিএনডি হোক টিটিআরপিজি হোক ইফ দ্য পিপল আর রাইট যেরকম ছানা যেরকম is very enthusiastic about the game you will never feel like never feel যে আমি কোনদিন এখানে ঢুকতে পারবো না this is too much না if the person is correct and the person is enthusiastic এত কিছু যে রুলস পরে আসবে আমি তো কবে থেকে তারপরে করে একদিনে no one knows everything is there but as long as the only thing you need is to just have fun আমি আমার প্লেয়ারদের বলি like if you are willing to just play a story যেখানে you have fun at the end of the day everybody is in the table to have fun ওটা নিয়ে যদি আসবে everything will be good আর কিছু nothing আমি একটা গল্প বলি দাঁড়া তুই এটা বলেছিলিস না যে এই আমরা রেকর্ড করছি না তো তাহলে আমি এভাবে বসবো না এগুলো রেকর্ড হচ্ছে ইন দ্য সেন্স ওইগুলো আমি কেটে দেবো বাকিটা রাখবো। আচ্ছা তুই রম ভাই বসিস না আমার গল্পটা তাহলে থাকবে ইয়েতে ভিডিওতে তুমি যেভাবে ইচ্ছা বসো আমার আমি নিজে একবার শার্লক হোমস হিসেবে আমার উঠবে না আমার হাঁটু দেখা যাবে তোমরা তাই বলছো আমি একদিন স্ট্রিম করছি আমার লেগেছে ঠান্ডা তো মা কি করলো আসলো এসে মায়ের একটা ওই স্টোল মতো আছে যেটা থাকে এরকম ভাবে পেঁচিয়ে তো তোমরা যদি দেখো ঠিক আছে আমার থাম্বনেইলেও আছে ওটা মানে ওরকম পেঁচিয়ে আমি পুরো স্ট্রিম ওরকম ভাবে করেছি। ঠিক আছে মা তো ফ্লেভার দিচ্ছে তোর আমার গল্পটা শোন ঠিক আছে সেই বলছিলেন না যে ইউ মেক আ স্টোরি তারপরে এন্ডটা যদি ঠিকমতো না হয় বা যদি প্লেয়াররা অন্য ডিসিশন নিয়ে নেয় তখন কি হয়। সো দিস ইজ আ স্টোরি যখন আমি প্রথম ডিএম করা শুরু করেছি ঠিক আছে সো আই ডিড নট হ্যাভ মাচ আইডিয়া যে ইউ নো ডিএম দের নাচ করতে হয় ব্যাক বা আমি জানতাম না কি করে নাচ করতে হয়। সো দেয়ার ওয়াজ দিস স্টোরি যেখানে আমার প্লেয়ার্সরা একটা কার্টে বসে একটা জায়গায় একটা ডেস্টিনেশনে যাচ্ছে ঠিক আছে।
সো হোয়াট আই থট এজ এ ডিএম যে আমি তার মধ্যে আরেকটা অ্যাডভেঞ্চার ঢুকিয়ে দেবো, ছোট অ্যাডভেঞ্চার। ঠিক আছে, অ্যাডভেঞ্চারটা একটা ওয়াইনারিতে হবে, ওরা একটা লিফলেট ওদেরকে ধরিয়ে দেবো। না, একটা একটা গেস্ট প্লেয়ার মানে আরেকজন এসে বলেছিল যে আমি ক্যাম্পেনে খেলবো, কিছুক্ষণ খেলবো, মানে কটা সেশন মাত্র খেলবো। তো তাকেও ইন্ট্রোডিউস করে দেবো, তার হাতে একটা লিফলেট থাকবে, রাস্তার পাশ দিয়ে ও প্লেয়ার্স গুলো মানে আমার ক্যারেক্টার গুলো দেখবে যে ও দাঁড়িয়ে আছে, তখন বলবে ও তুমি কোথায় যাচ্ছ, ও বলবে যে এই যে লিফলেটটা আছে, প্লেয়ার গুলো লিফলেটটা দেখবে, দিয়ে ভাববে বাহ আমিও চলে যাই। ঠিক আছে, দিস ওয়াজ আ প্ল্যান ইন মাই হেড। তো তখন আমার প্লেয়ার গুলো রাস্তা মাঝখান দিয়ে যাচ্ছে, মানে ক্যারেক্টার গুলো, দিয়ে ওই মেয়েটাকে দেখেছে, দিয়ে আমার প্লেয়ার বলছে না আমি কেন দাঁড়াবো, আমার তো কোনো দাঁড়ানোর কথা নেই, ও স্ট্রেঞ্জার আছে, ও যাবে, আমি আমার জায়গায় যাব, আমি কেন দাঁড়াবো। আমি কি বলেছি, ভ্যাবাচাকা পড়ে গেছি। না আমি বলছি না, ওর হাতে একটা লিফলেট আছে, আর মেয়েটা মানে যে আমাদের গেস্ট প্লেয়ার, সে ভিসিতে বসে আছে। ঠিক আছে, সে ওয়েট করছে কখন আমি বলবো যে এ হচ্ছে অমুক একটা ক্যারেক্টার, এ হচ্ছে ঢুকবে এখানে, দিয়ে ওটা শুরু হবে। ওরা বেরিয়ে চলে গেল, মেয়েটা ওখানে বসে বোর হলো পুরো সেশন, দিয়ে তারপর আমাকে ওকে লিখতে হলো ইয়েতে যে এইবারটা হয়নি, আমি পরের বার আবার চেষ্টা করব। So, this was way back যখন আমি প্রথম ডিএম করা শুরু করেছিলাম। এখন আমি নই, for your information। মেটা লিফলেটটা দিয়ে তারা করতে এই লিফলেট লাগবে। এখন মাঝখানে গবলিনের একটা অ্যাটাক করে দিতাম, যে গবলিনে চলে এসেছে, এখন আর মুভ করা যাবে না, মেয়েটাকে বলতাম তুমিও জাম্প ইনটু অ্যাকশন, হয়ে গেল কমব্যাট। না ওই দাদা যেটা বললো যে গাছের দিকে তাকিয়ে থাকলে অন্ধ হয়ে যাবে, অন্ধি দরজা দেখছে। না, দ্যাট ইজ টু মাচ রেলরোডিং, ওটা করতে হলে বলতো যে তুমি লিফলেটটা নিতে পারছো না, তুমি সাথে হাঁটছো, তো মাটি ফাঁক হয়ে গেল, দ্যাট ইজ টু মাচ। হঠাৎ করে ম্যাজিক্যালি লিফলেটটা হাতে চলে এলো। গবলিন অ্যাটাক ইজ এ নাজ, কেন বলতো, বিকজ যেহেতু ওটা একটা গেস্ট প্লেয়ার, ওটা যেহেতু জয়েন করবে, যখন এক গবলিন অ্যাটাক আসবে and this random person in the street যে লিফলেট দিচ্ছিল, when they also rush into battle, right? It sets up that that person is also not a commoner, because that person joins to help, not just run away. তো ওটাকে একটা মাত দিয়ে দিল। So this is an example of gently nudging the story along. বা মেয়েটাকেই গবলিন বানিয়ে দিত না। না, ওটা বলে বেশ, ওটা মাটি ফাঁক হয়ে যাবে। তাহলে মেয়েটা কেন গবলিন হবে? মেয়েটা তো প্লেয়ার হয়ে এসেছে, তো প্লেয়ারই তো নিজের ক্যারেক্টার আছে একটা, মেয়েটা তো ক্যারেক্টার। হ্যাঁ, ধরো ওকে গবলিনের ক্যারেক্টার দিয়ে দাও হলো, and then fight। তো এইগুলো হচ্ছে টিপস এন্ড ট্রিক্স অফ বিইং আ গুড ডিএম, যেটা আমি শিখছি আস্তে আস্তে। লং ওয়ে টু গো, বাট তুমি হচ্ছে মানে একদম শান্তশিষ্ট ডিএম, এন্ড দাদা হচ্ছে একদম না করতেই হবে এটা করতে দিয়ে বাবা, এত বড় মিথ্যে অপবাদ। না, আমি হচ্ছি আই এম দ্য মোস্ট গালেবল ডিএম এভার। ঠিক আছে, আমি প্লেয়ারদের জন্য আগে ভাবি, আমার স্টোরিটা পরে হয়, আর হি রানস আ প্রপার স্ট্রাকচারড গেম, মানে যেখানে যেটা করা দরকার সেটা যাতে হয়, আর যেটা দরকার নয় সেটা যাতে হয় না। যেমন আমার যদি প্লেয়াররা মরে যায়, ঠিক আছে, আই উইল ডু হোয়াটএভার ইট টেকস টু নট কিল মাই প্লেয়ার্স। আমি আমার রোলস অফ ফাজ করেছি মাঝে মাঝে এই দিক থেকে ওদিক। ঠিক আছে, একটা ক্রিটিক্যাল হিট হয়েছে, সেটাকে আমি ক্রিটিক্যাল করিনি, সেরকমও হয়েছে, কারণ ক্রিটিক্যাল হিট হলে প্লেয়ারটা মরে যেত। এখনো পর্যন্ত আমার টেবিলে ডিএনডি তে আজ অব্দি কোনো প্লেয়ার মরেনি, এন্ড দ্যাট মানে প্লেয়ার মরেনি সেটা তো নেভার মাইন্ড, বাট ক্যারেক্টারও মরেনি। সো দ্যাট ইজ লাইক সামথিং আই নিড টু ওয়ার্ক অন, বা আই এম প্রাউড অফ। আই ডোন্ট নো হোয়াট আই এম, বাট দ্যাট ইজ হাউ আই এম। কিন্তু নট অল দ্য টাইম দ্যাট শুড বি, ইউ নো। আমার ট্র্যাজিক স্টোরি ভালো লাগে না, যে ক্যারেক্টার মরা। আমি দেখি না মানে যতই ভালো সিনেমা হোক আমি ট্রাইও করব না। যে আমার দুটো বন্ধু অ্যাকচুয়ালি they spoke about it. They are my players, ওরা ডিএম করে। so every DM has a different style, ঠিক আছে? তো ওদেরটা হচ্ছে চানা যেরকম বললো, চানা স্টাইলটা ওদেরটা হচ্ছে they sometimes do the rule of cool, যেখানে গল্পটা if it makes more sense they will rule it ওইভাবে। চানা যেটা বললো ডাইস ফাজিং, ওটা বেসিক্যালি হচ্ছে ছক্কাটা ফেলে যে ছক্কা বলছে ডাইসটা ফেলে যে যে রোলটা এলো, যেহেতু ডিএম সবসময় অন্যদের সামনে ফেলে না, ডিএম স্ক্রিনটা যেটা থাকে ডিএম ডাইসটা পিছনে ফেলে, কেউ দেখে না। এবার ধর এমন একটা রুল হলো যেখানে এমন একটা জিনিস ফেললি যেখানে এনিমিটা খুব জোরে প্লেয়ারকে মারবে, প্লেয়ারটা মনে তোরে যাবে, তো তুই বলে না আমি এটাকে মারতে চাই না, তুই ফেললি ডাইসটা ওটা, কিন্তু বললি না ওটা মানে পড়েনি, কারণ প্লেয়াররা তো বুঝতে পারছে না, না বিকজ প্লেয়ারস ডোন্ট নো। আমি করি না ওটা, আমার কেউ বুকে লাগে, দুবার করেছি,
আমার কারণ না 5 করতে বুকে বছরে লাগে, ঠিক আছে? আমার করতে বুকে লাগা 5 বছরে 2 বার করেছি, রিগ্রেট। আমার ডিএমিংটা হলো মাই ডিএমিং, আমি যে গল্পগুলো বানাই ইট হ্যাজ টু বি ভেরি রিয়েলিস্টিক, ওয়্যার ফ্যান্টাসি গল্প অফকোর্স, বাট দ্য পিপল যারা আছে দে হ্যাভ টু, নট দ্য প্লেয়ার্স বাট যে এনপিসিস যারা আছে দে হ্যাভ টু অ্যাক্ট ভেরি রিয়েলিস্টিকলি অ্যাজ ইফ দে লিভ ইন দ্য রিয়েল। তো আমারটাতে চয়েসেস হ্যাভ কনসিকুয়েন্সেস, people do have consequences, they're realistic people, and dice যে results টা পড়বে, যে rules টা পড়বে, that is how the games are, like you take bad decisions you will have bad consequences, right? So for example, um ঘরে 10টা গবলিন আছে, প্লেয়ারটা বললো আমি একা মেরে দেবো, ঢুকে গেল, তো মরে যাবে, তুমি তো মরে গেলে, ওরকম টাইপের আমি হচ্ছে ভেরি লাইক, and not just the না ভাই, players, like ওরকম করলে আমিও মেরে দেবো, ঠিক আছে? দ্যাট ইজ ফুলিশনেস, ওকে? দ্যাট yes, ইজ নট, দ্যাট ইজ নট of course, সফটি অর but এনিথিং। আমারটাতে এটা আমি যেরকম ডিএম ইট হ্যাজ টু বি মোর রিয়েলিস্টিক, রিয়েল ওয়ার্ল্ড কনসিকুয়েন্সেস, লাইক অ্যাজ ইফ রিয়েল ওয়ার্ল্ড স্টোরিজ, অফ কোর্স ফ্যান্টাসি আছে বাট ক্যারেক্টারস হ্যাভ টু বি মোর রিয়েল। মানে হ্যাঁ, এখন যদি একটা ড্রাগন রিয়েল লাইফে হতো, আমার সামনে দাঁড়িয়ে আছে, তাহলে কি হতো? ওরম টাইপের মোর লাইক আমাদের ওয়ার্ল্ডে ড্রাগন আছে, গবলিন আছে, বাট তুই যেরকম তোর যে জীবনটা চলছে, তুই এডিটিং করিস, তোর গোলস আছে পডকাস্টে, লাইক ইউ নো দ্য ক্যারেক্টার্স হ্যাভ টু, the difference is Shana and I won't speak for Shana, but my other game, the other two DMs, they run a game like a storybook. Sometimes there are cool events that happen. Legolas, a lot of the things. Spider-Man সবাইকে মারছে, Venom হয়ে বা যাই হোক, it's cool because it reads well. It's like a storybook. গল্প পড়তে ভালো লাগে। ওভাবে that is more of their goal. Like ওরা যে গল্পটা বলছে, it is a story. আমারটা যেটা হয়, আমি যে গল্পটা বলি, it is more real worldy, like it is a story but real people, real people making real choices, not the cool storybook choices but real choices with মানে harsh is the adjective that I think would suit better. Harsh choices, harsh reality basically. না, আমাদের reality, it's not a story. ওরকম টাইপের আমি একটা কিছু করতে গেলাম, আমার অ্যাকশনস এর অনেক কিছু কনসিকোয়েন্স থাকতে পারে, সেরকমই প্লেয়ারসদেরও থাকবে। তো ওটাই, তো ফর এক্সাম্পল তুই আমার গেমে তুই যদি কোনো কাউকে ধোকা দিস বা কাউকে বিট্রে করিস, ও মনে রাখবে সব সময়, রাইট? লাইক আর শেষে তুই তো একটা এনপিসি আছে যাকে তুই ধোকা দিয়েছিলি একবার, সে মনে রেখেছে, ঠিক আছে? এবার সে তোকে হেল্প করে যাচ্ছে। লাস্ট বস ফাইট একটা ড্রাগন এলো, ভালো গল্পতে হলে সে বললো না, তুই বললি না, আমরা বন্ধু হয়ে যাই, গল্পটাও কুল হয়ে গেল, তোরা দুজনে মিলে লাপালি, তরোয়াল দিয়ে ড্রাগনটাকে মেরে দিলি, হিরো এন্ডিং। আমারটাতে কি হয়, তুই এমন একটা ধোকা দিয়েছিলি, ড্রাগন রুমে যাওয়ার আগে ও তোকে ঠেলে দিল, কারণ কি তুই তোকে ধোকা দিয়েছিল, মনে রেখেছিল, হি ডাজন্ট ওয়ান্ট টু হেল্প ইউ। তো গল্পটা অ্যান্টি ক্লাইম্যাটিক হয়ে গেল, ড্রাগনটা বেঁচে রইলো, তোর এই এনপিসিটা তোকে বিট্রে করে পিছনে ছুরি মেরে দিল, তুই মরে গেলি। বাট ইট ইজ মোর রিয়েলিস্টিক, সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আমার গল্পে কোনো স্টোরি বুক এন্ডিংটা হলো না, নট দ্যাট আই ডোন্ট ওয়ান্ট দ্য স্টোরি বুক এন্ডিং, বাট আমারটা আই থিঙ্ক যে এটা যদি সত্যিকারের দুনিয়াতে কাউকে করতাম, ও যদি মনে রাখতো, ডিপেন্ডিং অন দ্যাট ক্যারেক্টার, ওরা শেষে তোকে ধোকা দিয়ে দেবে। ওটা কি গল্পটা পড়তে কি অ্যান্টি ক্লাইম্যাটিক হলো? ইয়েস, বাট ইজ ইট মোর রিয়েলিস্টিক যে ও তোকে হেল্প করলো না? ইয়েস। আমারটা ঠিক ওরকম দিকে, রাইট? আমারটা স্টোরি বুক এন্ডিংটার থেকে আমি বেশি ফোকাস করি লাইক রিয়েল ওয়ার্ল্ড চয়েসেস, লাইক কি গ্রাজটা হোল্ড করবে, ওরকম টাইপ। ইটস জাস্ট আ স্মল এক্সাম্পল। আমরা যখন খেলবো একটা বাংলা প্লট রেখো। আমাদের গ্রুপে বাংলা প্লটের বেস্ট হচ্ছে যিনি বসে আছেন এখানে, very good with she has, I mean no joke, she has very good ideas about like Bengali stuff, like সব হোম রুম থেকে বার করা, তো she will give you the best বাংলা আমি এখানে ফেল। মানে ওখানে মানে থাকলে ওরকম না যে ভ্যাম্পায়ার্স থাকবে, ওখানে থাকবে ধরো শাকচুন্নি, পেতনি। হ্যাঁ, ও তো আছে, তো ইনি আছেন, ইনি খুব ভালো পারে। দেন ধরো ওখানে কেউ একটা বই পড়ছে, তো মানে এমনি নর্মাল তোমরা যেমন গল্প খেলাম, নর্মাল কেউ, তো আমরা কি পড়তে পারি, বাটুল দি গ্রেট পড়তে পারি, নন্টা ফন্টা পড়তে পারি, এরকম টাইপের কিছু। সো থ্যাংক ইউ আজকে আসার জন্য। এন্ড বাই দ্য ওয়ে, আমি বোর হইনি, জাস্ট আমি 3 রাত ঘুমাইনি, তাই আমি হাই তুলেছি, বাট আমার খুব ভালো লেগেছে। Yeah, thank you. Yes. Thank you for the enthusiasm. And অ্যাকচুয়ালি আমাকে সিদ্ধান্তটা আগের দিন মানে আমি ভাবছিলাম যে কি করব, কারণ মানে
নর্মাল পডকাস্ট সবাই করে, ঠিক আছে, নর্মাল গেম সবাই খেলে, হ্যাঁ। তো আমি ভাবলাম একটু অন্যরকম কি করা যায়, একটু অন্যরকম। তো আমি বলছে তুই ওদের সাথে এরকম কথা বল D&Dর ব্যাপারটা নিয়ে। অ্যান্ড দেন আর কি মানে তোমার নাম্বার আমি খুঁজে পাচ্ছিলাম না, খুঁজে পাচ্ছিলাম না। তো আমি তুমিনকে কন্ট্যাক্ট করেছি যে ভাই এরকম নাম্বার দে। ও এবার তারপর ওকে জিজ্ঞাসা করেছি, ও তখন আমাকে আবার বলছে যে স্ট্রেঞ্জার থিংস দেখেছিস? না। এটা দেখেছিস? না। তো বলছে তো এই আর কি ব্যাপার। সো ইয়া, মজা হলো, থ্যাংক ইউ সো মাচ। এনি টাইম আমরা দুজনেই এখানে ডিএনডি নিয়ে প্রচন্ড এনথুজিয়াস্টিক, ইনফ্যাক্ট এইচওএস সবাই ডিএনডি নিয়ে এনথুজিয়াস্টিক। কোনো কিছু কোয়েশ্চেন্স থাকলে, হেল্প থাকলে, ডেফিনেটলি ইউ আর ওয়েলকাম। প্লাস আপাতত যেটা আমি বলবো, ডিএনডি এখনো পর্যন্ত ইন্ডিয়াতে বা কলকাতাতে ইটস ভেরি মানে বর্ডার লাইন, আপকামিং আপ এন্ড কামিং হাইপ যদি বলতে পারি। এবার এই বর্ডার লাইনটা থেকে আপ এন্ড কামিং হাইপ মানে যেমন অ্যানিমে একটা টাইম ছিল যখন সার্চ করেছিল না হঠাৎ করে, তো ওই জিনিসটা যদি আমরা ক্রিয়েট করতে পারি তখন বাকি জিনিসগুলো আপনা আপনি চলে আসবে। বাকি এই রেগুলার উইকলি গেমস, মানে রেগুলার উইকলি অফলাইন গেমস বা লোকেদের ঘরে ঘরে গেম খেলা। আমি এই লাস্ট 5 বছরে আমি ডিএনডি তে আছি, 5 বছরে, এই 5 বছরে আমি বোধহয় 3টে গেম খেলেছি, মানে অফলাইন বন্ধুদের সাথে 3বার খেলেছি। তো এই জিনিসটা যদি ওয়ান সেকেন্ড যদি সবাই ভেনু পেয়ে যায় হয়তো, বা যদি আরো লোকজন বেড়ে যায়, তখন কেউ না কেউ তো বলবে আমার ঘরে এসে আমরা ডিএনডি খেলতে পারি। তো এই জিনিসগুলো অনেক রেগুলারাইজ হয়ে যাবে। তো এই পডকাস্ট করে বা ধরো এদিক ওদিক ইভেন্টস এর সাথে কোলাব করে, ইফ উই ক্যান টেল পিপল যে ইউ নো দেয়ার ইজ দিস গেম নোন অ্যাজ ডিএনডি which you can play and enjoy, তখন হয়তো পিপল উইল অ্যাকচুয়ালি শো ইগারনেস। অ্যান্ড অ্যানিমের মতো ওরকম সার্চ না হলেও একটু একটু যদি একটু পপুলেশন বাড়ে তাহলেও খুব ভালো হয়। সো ইয়া, জানো এই পডকাস্টে আবার কথা বলতে এরকম মানে মাঝে মধ্যে আমি ভুলে যাচ্ছিলাম কেন, কারণ আমি ভেবেছিলাম এটা মানে ছোট্ট একটা পডকাস্ট আর কি না, মানে আমি এরকম রাখবো যে আমি সব কিছু এক্সপ্লেন করবো D&Dর ব্যাপারে, মাঝখানে আর কি তোমাদের ক্লিপসগুলো দেবো যে আমি কোয়েশ্চেন করছি তোমরা অ্যান্সার করছো, অ্যান্ড দেন সেখান থেকে ওটা পুরো একদম পডকাস্টের মতো হয়ে গেছে। ওই জন্য আর কি আমি মানে কি বলবো সব ইয়ে করছিলাম। Well, hopefully we were able Puro to we have given enough material. Yeah. Plus hopefully confusing হয়নি পুরো জিনিসটা, না। because of Yeah. course প্রচন্ড বড় একটা কনসেপ্ট। Correct. কনফিউজ হলে ডেসক্রিপশনে লিংক থাকবে, একদম লিখে দেবে, কমেন্ট করে দেবে। Yes, There you go. সবাই ডিসকর্ডে চলে যাবে, প্লাস ইনস্টা তো আছেই, আছে তো ইনস্টা হাউস অফ একদম অ্যাডভেঞ্চারস। Yes. ইনস্টা আছে, দ্য Yes. হাউস অফ অ্যাডভেঞ্চার্স। ইয়েস, আর লিংক সেরকম হলে আমি লিংক ট্রিটাও দিয়ে দেবো, ওটাও হয়ে যাবে। ওখানে ইউল গেট এভরিথিং, মানে ডিসকর্ড, ইনস্টাগ্রাম, আমাদের হোয়াটসঅ্যাপের যে কমিউনিটিটা সেটাও দেওয়া আছে ওখানে। একদম। সো ইয়া, আজকের জন্য এই পর্যন্ত, টাটা, বাই বাই, Yeah. Thank you. টাটা, Thank থ্যাংক you, ইউ ফর thank you. হোস্টিং আস, বাই বাই। ওয়েলকাম।